বিতর্ক করে করে আমরা শেষ। হাত বুকে বাঁধবো না এখানে বাঁধবো, মোনাজাত করবো না করবো নি, সালাম দেবো না দেবো নি, এই লড়াই যখন আমরা ব্যস্ত, তখন এসি রুমে বসে ঠান্ডা মাথায় আমাদের রেখে যাওয়া পূর্বপুরুষদের লক্ষ লক্ষ একর জমিগুলোকে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে একটা হলো বিল পাস করে নিল। আমরা ঝগড়া কিসে? মোনাজাত করবো না করবো, সালাম পড়বো না পড়বো না, এই নিয়ে আমরা মেতে আছি। কথা ঠিক না বে ঠিক? আর কবে শুধরাবো? এক প্ল্যাটফর্মে কবে আসবো? আমরা তো সেই উত্তরসূরি, সেই জাতি যাদের জন্য আল্লাহ ফারিস্তা পাঠিয়ে সাহায্য করেছিলেন। জোরে বলেন সুবহান। বদর সাক্ষী দেয়, বদরের প্ল্যাটফর্মে সাহাবাদের দ্বিমত ছিল না, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। নবী বলেছে যেতে হবে, গেছে, কোনো প্রশ্ন নয়। কেন যাব? ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে বাচ্চা আছে না, নবী বলেছে এর মধ্যে কামিয়াবি আছে। বিশ্বাসে মিলাই বস্তু, নবী বলেছেন, বিশ্বাস করেছেন। তর্কে বহুদূর, যে তর্ক করবে সে চলে যাবে, তার থেকে দূরে সরে যাবে, সে কিছু পাবে না। যখন বদরে গেল কিছুই নেই হাতে, এগেনস্টে 1000 কাফির যারা সশস্ত্র। আল্লাহ নবী দোয়া করেছেন আমাদের হাতে কিছু নয়। ওই যাওয়াটা আল্লাহ এত চয়েস করেছিলেন, এত পছন্দ করেছিলেন, আসমানের ফারিস্তা নামিয়ে নিয়ে এসে মুসলমানকে আল্লাহ বিজয় দিয়েছিলেন। জোরে বলেন সুবহান। আজও আমরা আছি, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোরআন আছে, জলসার মাহফিল আছে। আমরা যদি ভালো হয়ে যাই, আবার বদর হবে, আবার ফারিস্তা আসবে, আবার মুসলমানের বিজয় হবে। কথা ঠিক নেবে ঠিক? জোরে বল। শর্ত একটাই, আমাদেরকে ভালো হতে হবে। তাই একটা একটা করে বলবো, আজ শুনবেন, বুঝবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছে ইল্লা। এখান থেকে কথাটা আলাদা হচ্ছে, তাফসীরের ব্যাখ্যা আর কি এগুলো, যে ইল্লা লিয়াবুদুন, আমার একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, মানব জাতি, জিন জাতি আমি আল্লাহ আমার যেন ইবাদত করে। যারা করেছিল তারা কামিয়াব হয়ে গিয়েছিল। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কালো ছিলেন, গরিব সাহাবা ছিলেন, মদিনার অলিতে গলিতে চপ্পলও ছিল না, খালি পায়ে ঘুরতেন। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা নবীর প্রেমিক ছিলেন, এতটা খোদাভীরুতা ছিলেন, যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই গরিবিয়ানা আল্লাহ ডাকাটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। জোরে বলেন সুবহান। ওনার একটা ঘটনা আজকে আমি আলোচনার টপিকে রাখবো, দেখে ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নেব। যেহেতু নবীর মাহফিলে বসেছি, সর্বপ্রথম একটু নবীর শান মাকাম নিয়ে বলতে হয়। আজকে যে প্যালেস্তাইনে মুসলমান মার খাচ্ছে, ওই প্যালেস্তাইনের জমিন একটা মসজিদ আছে, যেটা ইসলাম জাহানের প্রথম কেবলা ছিল, মসজিদুল আকসা। ওই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতের নামাজের আপনি 1 রাকাত নামাজ পড়লে সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদ আকসাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আখেরি জামানায় প্যালেস্তাইনের ইমান এত মজবুত হবে, ওরা এত ইমানদার পারফেক্ট হবে যে ওরা গুলি খাবে, তথাপিও মসজিদে আকসাকে হেফাজতের জন্য 1 ইঞ্চিও জায়গা ছাড়বেন। 1500 বছর আগে নবী বলেছে। আজকে আমরা খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, তারা মসজিদ আকসাকে হেফাজতের জন্য কত যুবক ছেলে জান দিয়ে চলে যাচ্ছে, কত শিশু বাচ্চা তারা জান দিয়ে চলে যাচ্ছে, কত যুবতী মহিলা, বয়স্ক মহিলা তারা মসজিদ আকসাকে হেফাজতের জন্য জান দিয়ে চলে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। ওই মসজিদ আকসাতে একটা নামাজ হয়েছিল, যেই নামাজটা দুনিয়ার কোনো সাধারণ নামাজের মতো নামাজ নয়। ওই নামাজে স্বয়ং আল্লাহ পাকের মালায়েকা ফারিস্তারা ছিলেন, সমস্ত নবী পয়গম্বররা ছিলেন। ওই নামাজ এমন একটা নামাজ হয়েছিল যে নামাজের ব্যাপার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার হাবিবকে শবে মেরাজের রাত্রিতে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসাতে সফর করিয়েছিলাম। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া রাসূলুল্লাহ দিবানারা,
ওই মসজিদ আকসা শরীফে নামাজটা এমন হয়েছিল যে নামাজের মুসল্লি কোনো সাধারণ মানুষ ছিলেন না, যে নামাজের মুসল্লি কোনো সাধারণ আম পাবলিক ছিল না, যে নামাজের মুসল্লি ছিলেন আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা, যে নামাজের মুসল্লি ছিলেন আল্লাহ পাকের নবী পয়গম্বররা। এই যুবকেরা তরুণেরা ওখানে আল্লাহ পাক হুকুম করে দিলেন, এ আমার জিবরাইল তুমি আযান দাও। আযান যখন হয়ে গেল এবারে ইকামত শরীফ হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক ইকামত শরীফ যখন হয় ইমাম সাহেব তো মিম্বার শরীফে থাকে, আল্লাহ পাক ইমাম সাহেব তো কেউ নাই, আল্লাহ পাক হুকুম করে দিলেন, এ হযরতে জিবরাইল আমি আল্লাহ পাক যেটা হুকুম করি তুমি সেটা পালন করার চেষ্টা করো, তুমি ইকামত শরীফ দাও। এই যুবকেরা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমকে পালন করার জন্য ইকামত শরীফ শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখনও মিম্বার শরীফে কেউ নাই। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এটা আমার আল্লাহ পাক নবী পাকের শান মাকাম কতটা দিয়েছে দেখে। যখন ইকামত শরীফ আগে বাড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও মিম্বার শরীফে কেউ নাই। মুসা নবী মনে করেছেন আল্লাহ পাক তো আমাকে কালিমুল্লাহ লকব দিয়েছে, ওই তো এই নামাজটা আমাকে পড়াতে বলবেন। ঈসা নবী মনে করেছেন আল্লাহ পাক তো আমাকে রূহুল্লাহ লকব দিয়েছে, ওই তো এই নামাজটা আমাকে পড়াতে বলবেন। সব নবীরা যে যার নিজের কথা ভাবছে। ওই সময়েতে আগারে আমার রাসূলুল্লাহ চিন্তা ফিকির খানা দেখে আমার নবী পাক চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক এই নামাজটা যে পড়াতে পারবে আপনার কাছে তার ইজ্জতটা বেশি হয়ে যাবে, সম্মানটা বেশি হয়ে যাবে, মারতাবাটা বেশি হয়ে যাবে। কেননা এই নামাজটা হলো এমন একটা নামাজ যে নামাজের মুসল্লি মুসা নবী, যেই নামাজের মুসল্লি ঈসা নবী, যেই নামাজের মুসল্লি ইব্রাহিম নবী, যেই নামাজের মুসল্লি ইসমাইল নবী। ওই সময়তে ইকামত শরীফ শেষ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক ইকামত তো হয়ে গেছে, ইমাম কে হবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল এই নামাজটা পড়ানোর জন্য আসমানের নিচেতে জমিনের উপরে একজন আছে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার হাবিবুল্লাহ। যাও আমার নবী পাকের হাতটা ধরে মিম্বার শরীফে দাঁড় করিয়ে দাও। আল্লাহ নবীর নূরের হাতটা ধরে মিম্বার শরীফে দাঁড় করিয়ে দিলেন। সব নবীরা হয়ে গেলেন মুসল্লি। আল্লাহ পাক আমাদের নবীকে ইমামুল আম্বিয়া, সব নবীদের ইমাম বানিয়ে দিলেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সব নবীদের ইমাম আল্লাহ আমাদেরকে নসিবওয়ালা উম্মত করেছেন। সব নবীদের ইমাম আল্লাহ আমাদের নবীকে করেছেন। সেই নবীর আমরা উম্মত, কিন্তু উম্মতের মতো উম্মত এখনো হতে পারছি না। আমাদের কাছে সব আছে, টাকা পয়সা গাড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু থাকার পরেও মানুষের দিলেতে অশান্তি বেড়েই চলেছে, ঘরের মধ্যে অশান্তি বেড়েই চলেছে। কারণ নবী বলেছিলেন আখেরি জামানায় আমার উম্মত ধনী হবে, ধনী উম্মতের কাছে ইসলাম গরিব হয়ে যাবে। আজকে ঘর বাড়ি সব হয়েছে, কিন্তু মানুষ আস্তে আস্তে ইসলামটাকে গরিব করে ফেলছে। মানুষ ঘরের মধ্যে সব গান বাজনা, তারপরে হচ্ছে মোবাইল ফোন, এইগুলোকে আমরা আয়েশ আরামে মেতে আছি, যার কারণে আমাদের উপর আল্লাহ জালেম বাদশা ফিট করে দিয়ে আমাদেরকে জুলুমের শিকার হতে হচ্ছে। কথা ঠিক না বেঠিক জোরে বলে। কিন্তু যারা মানার মতো মেনেছিল তাদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর এত গরিব ছিলেন, তখন আরবের একটা প্রথা ছিল, গরিব দিকে বাজারে নিয়ে এসে বিক্রি করা হতো। যেমন সবজি বাজারে নিয়ে যে বিক্রি করা হয়, তেমন গরিব দিকে বাজারে নিয়ে যে বিক্রি করা হতো।
বড় লোকেরা কিনে তাদের ঘরে কর্মচারী হিসাবে রাখতো, খাওয়া দাওয়া দিত, মাসে একটা পয়সা দিত। তেমন বেলালে হাবশি হুজুরকে আরবের বাজারে নিয়ে যাওয়া হলো। সেখানে বিক্রি যখন করা হচ্ছে তখন আরবে যারা বড় বড় মক্কার লিডার ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, উমাইয়া বিনে খালফ, উনি অনেক ধনী মানুষ ছিলেন। উনি পয়সা দিয়ে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে বাড়ির মধ্যে নিয়ে আসলেন। আসার পরে উনি বাড়ির মধ্যে আছেন, কাজ করছেন, তিনার বাড়িতে কর্মচারী হিসাবে আছেন। থাকতে থাকতে উমাইয়া বিনে খালফ জানতে পেরে গেল যে বেলাল আমার বাড়িতে থাকে, আমার থেকে মাইনে নেয়, কিন্তু গোপনে 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 নবী মুহাম্মাদের কালেমা পড়ে ঈমানদার হয়ে গেছেন। জোরে বলেন সুবহান। এতটুকুন কথা জানতে পেরেছে। বেত নিয়ে এসছে, বেত। ওই বেত নিয়ে এত মার মেরেছিল, হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জায়গা থেকে রক্ত ঝরেই পড়েছে, রক্ত ঝরেই পড়তে লেগেছে। যখন মার শুরু করেছে উমাইয়া ইবনে খালফ বেলালে হাবশি হুজুরকে মারে, একবার এই দিকে সরে যায়, আবার মারে, একবার এই দিকে সরে যায়, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মারে, জননে বসে পড়ে। শরীর থেকে রক্তখানা, শরীরের পিঠটা ফেটে যে রক্তখানা ঝরে 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 জমিনের উপরে যখন পড়ে যায়, বেলালে হাবশি হুজুরকে উমাইয়া ইবনে খালফ বলতে লাগলেন, এ বেলাল, তোকে আমি এত মার মারছি, একবার তো তুই নবীর কালেমা ছেড়ে দে। ওই সময়েতে বেলালে হাবশি হুজুর বলেছিলেন, এ উমাইয়া বিনে খাল, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, জান চলে যায় চলে যাবে, কিন্তু আমি নবী পাকের কালেমা ছাড়তে পারবো না। নবীকে মানতে যে আমাকে মার খেতে হয়নি, আপনাদেরকে খেতে হয়েছে? খেতে হয়েছে কি? খেতে হয়নি। মারবো বলেছে, তাড়িয়ে দেবো বলেছে, এখনো তাড়াইনি, তারপরেও কি আমরা মসজিদকে আবাদ করতে পেরেছি? এখনো কি আমরা মসজিদে যে দোয়া চেয়েছি একবারও? শুধু মোবাইলে দেখছি আর আফসোস করেছে আল্লাহ সব নিয়ে নিচ্ছেন। না, এটা ইমানদারের দায়িত্ব নয়, সব নিতে পারে। আপনি আমার জামাটা যদি খুলেও নেন, এতটুকুন আমি বিশ্বাস করি আমার নিরাপত্তা হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলাকে যখন গোবরডাঙ্গার মেজমাবু গুলি করেছিল, ওই রিজার্ভেশন বগিতে উঠেছিল, একটা ফকিরি হালতে ছিলেন। তো গোবরডাঙ্গার থানার মেজবাবু আবার জমিদার, বলছে, এ ফকির সাহেব, এখান থেকে চলে যান, এখানে কি করতে এসছো? বলছে, দেখুন আমার রিজার্ভেশন টিকিট আছে। মানে বুঝাতে চাইছে যে আল্লাহর হয়েছে, আল্লাহ যে তার হয়ে যায়। তো তখন বলছে, এত কথা কেন বাড়াচ্ছে রে বাবা, বেরিয়ে যেতে বলেছি, বেরিয়ে যাও। মুজাদ্দিদ জামান বলছে, না, আমার টিকিট আছে, কেন আমি যাব? আমি আইনতভাবে ঠিক আছি। তখন ওই গোবরডাঙ্গা থানার মেজবাবু বন্দুক বার করে গুলি করেছে। যত ফায়ার করেছে, একটা গুলিও আল্লাহর ওলির সিনাতে লাগাতে পারেনি। তখন গোবরডাঙ্গা থানার মেজবাবু অবাক, বন্দুকে দেখছে, আবার ভালো করে খুলছে, আবার গুলিগুলো ঠিক করে সাজাচ্ছে, ফায়ার করছে, ফায়ার হচ্ছে না। বলছে, কি ব্যাপার? তো তখন বন্দুকটা রেখে যে ফকির সাহেব দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে যে ক্ষমা চাইতে লাগলেন। বলছে, আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ নয়, আপনি হলেন নিশ্চয়ই ইসলাম ধর্মের পীর বাবা। তারা পীর বাবা বলে, আমরা পীর সাহেব বলি। আপনি নিশ্চয়ই ইসলাম ধর্মের পীর সাহেব, যার কারণে আপনার সিনায় গুলিটা লাগাতে পারেনি। বলেন, আমাদের সিনায় যদি গুলি মারে লাগবে না? লাগবে না। কিন্তু ওনার কেন লাগলো না? উনি এই জায়গায় কোনো গার্ড লাইনি, আল্লাহকে এই জায়গায় জেকের করে 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 আল্লাহকে এই জায়গায় বসিয়ে দিয়েছিল, কলবকে আল্লাহকে বসিয়ে দিয়েছিল, যার কারণে একটা গুলিও তার সিনাতে লাগাতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্দুকটা লাস্টে গিফটও করেছিলেন। বন্দুকটা বড় হুজুর কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত ছিল, মুফতি আজম মেসলা হুজুরের কাছেও ছিল। যখন ফটো তোলার ব্যাপার আসলো, মেজো হুজুর বলল, বাবা আমি ফটো তো তুলতে পারবো না। তো বন্দুকটা সরকার জমা নিয়েছে, এখনো কাগজগুলো ফুরফুরা শরীফের লাইব্রেরিতে আছে। ফুরফুরাকে ভালোবাসেন তো আপনারা? তো মাশাআল্লাহ দাদা হুজুরের সিলসিলার মানুষ। অনেকে বেরিয়েছে কিছু আগাছা, সামনে থেকে হাসে, হ্যাঁ ভালোবাসে, পিছন থেকে ভালো চাই না। তো এইগুলোও থাকবে,
যারা ওলিয়া উলিয়ার বিরুদ্ধে থাকে একটু সরে যাবে, সমালোচনায় যেতে হবে না, সরে যাবে। আখেরি জামানা হাদিস শরীফে ছিল আল্লাহর ওলিদেরও বিরোধিতার কিছু দল বেরোবে, ওলিয়া উলিয়া থেকেও দূরে সরাবে। তো এসব যারা করবে, যাদের এই মিশন হবে, ওই মিশন থেকে দূরে সরে যাবেন। আপনি ওই মিশনে তাদের ফাঁদে যদি পা দিয়ে দেন, ইমান আমল সব বরবাদ হয়ে যাবে। কারণ ইপার বাংলা ওপার বাংলা যা আমরা ইসলাম পেয়েছি, আল্লাহর ওলিদের দ্বারাতেই ইসলামটা আগে পেয়েছি। কথা ঠিক না বেঠিক? জোরে বল। যখন মোবাইল ছিল না তখন ইসলামটা প্রচার কে করেছে? আল্লাহর মাহবুব বান্দারাই করেছিলেন। আর তাদেরকে আল্লাহ এমন কবুল করেছিলেন, জমিনে আসমানে বালা থেকে হেফাজতও করতে। তো যাই হোক, যে কথা বলছিলাম, হজরতে বেলাল হাবশি হুজুর নবী মানতে যে কত মার খেলেন, তবে নবর কালেমা ছাড়লেন না। আমরাও যদি এই কালেমা শরীফ প্রত্যেক দিন 100বার করে তেলাওয়াত করতে পারি, মরণের সময় দুনিয়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। এমন একটা দিন আসবে, মন চাই না চাইলেও যেতে হবে, আর চাইলে তো যেতেই হবে। 2 दिन के उजाला है फिर सब अंधेरी अंधेरी है। আজকে এখানে জলসা হয়েছে, আমাকে দাওয়াত করেছে, আমি এসেছি, আপনারা শ্রোতা হিসাবে এসেছেন। এমন একটা দিন অপেক্ষা করছে, যেই দিনটা হলো মৌতের দিন। সেই দিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এই নিয়ামত, এই পাঞ্জাবিটা কিছু দিনের জন্য আল্লাহ আমাকে পড়ার জন্য দিয়েছেন। যেই দিন ইন্তেকাল হয়ে যাবে, এই পাঞ্জাবিটা আমি যদি পড়তে ভালোবাসে, এই কালারটা, এই পাঞ্জাবিটা কেউ কি আমাকে ভালোবেসে আমার কাফনের সঙ্গে দেবে? 2 दिन के उजाला है फिर सब अंधेरी अंधेरी। ঘরে টাইলস লাগিয়েছে, এসি লাগিয়েছে, ঘর সুন্দর করেছেন, কিন্তু আপনার যদি ঘরটাতে থাকতে ইচ্ছা সবসময়ের জন্য থাকে, এমন একটা দিন আসছে, আপনি যদি বলেন না আমি আরও কিছুদিন থাকবো না, যখন ইন্তেকাল হয়ে যাবে সবাই পড়ে নেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ঘর থেকে মন না চাইলেও বার করা হবে না, হবে না। আমি মৌলানা সাহেব, আমার যদি মন নাও চাই, আমাকেও টেনে নিয়ে কবরে দেওয়া হবে না, হবে না। সেই দিন অপেক্ষা করছি। আর যখন যাব, যাওয়ার দৃশ্যটা এমন হয়, অবাক লাগে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মাইয়েত তাদেরকে যখন খাটিয়াতে নিয়ে যাওয়া হয়, তারা এত চিৎকার করে, দুনিয়ার মানুষ সে আওয়াজটা শুনতে পায় না, কিন্তু কুকুর, গরু, ছাগল তারা শুনতে পায়। মাঝে মাঝে দেখবেন কিছু কুকুর কবরস্থানে যে হঠাৎ করে বিকট চিল্লে উঠে, তার মানেটা কি? কবরের আযাব অবেলা জানোয়ার বুঝতে পারে, কিন্তু মানুষকে আল্লাহ শোনার শক্তি দেয়নি। একটা মাইয়েতকে আমরা নিয়ে যাচ্ছি 4 জন মিলে খাটিয়াটা ধরে, সে যদি গুনাহগার হয় চিৎকার করে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যেও না। এই আওয়াজটাকে আমরা শুনতে পাই? আমরা শুনতে পাই না। কিন্তু সে না যেতে চাইলেও আমরা যে তার জানাজা পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তাকে আমরা ঝরঝর মাটি দিয়ে আমরা চলে আসি, সঙ্গে তার কিচ্ছু যাই না। কিন্তু আমরা যদি এটা চাই যে সঙ্গে আমাদের কিছু যাক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালেমা শরীফের 100 ওজিফা প্রত্যেক দিন তেলাওয়াত করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি আপনি 100 বার করে ডেলি পড়েন, সকাল থেকে রাত্রি শোয়া পর্যন্ত, পড়াটা সহজ না কঠিন? সহজ না কঠিন? খুবই সহজ। কে পড়েছিলেন? আদম নবী সফিউল্লাহ। ওনার দোয়া কবুল হচ্ছিল না, আমাদের নবীর কালেমা একবার পড়েছেন। আদম নবী 300 বছরের কান্নাকে আমাদের নবী পাকের নামের উসিলায় আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিলেন। জোরে বলেন। আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার আদম তুমি জান্নাতে থাকবে, জান্নাতে নাজ নিয়ামত খানা তুমি খাবে, কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, কোনো গেজাখনি গল্প নয়, কোরআনের আয়াত বলছি, ওয়ালা তাকরাবু হাযিহিস শাজারা। এই কোরআন শরীফের আয়াতটা এক পারাতে আছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই তুমি গাছটার ফল তো খাওয়া দূরের কথা, ওই গাছটা তুমি ধারে কাছে যাবে না। রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়। আদম নবী সফিউল্লাহ হুজুর আমার একদিন ওই ভুলটাই করে ফেললেন। হুজুর আমার ভুলটা করে ফেলার পরে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন আদম নবী সফিউল্লাহ। হুজুর আমার 100-200 বছর নয়, 300 বছর ধরে কাঁদতে লাগলেন। 300 বছর ধরে
বছরে কান্নার পরে হঠাৎ করে ফজরের কিছুক্ষণ আগে আল্লাহ পাকের পাহাড়ের ওপরে উঠে যে আল্লাহর দরবারে দোয়া চাই, রব্বানা যালামনা আনফুসানা। পড়ি না কে প্রথমে পড়েছিলেন দোয়াটা? আদম নবী সফিউল্লাহ। এই যে মানাজতটা ইমাম সাহেবরাও করে আর আমরাও করি, এরা পড়েছিলেন প্রথমে কে? আদম নবী সফিউল্লাহ এই দোয়াটা পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা। বাংলা মানেটা কি? আল্লাহ পাক আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাকে মাফ করে দেন, ওয়া তারহামনা, আপনার রহমত বর্ষণ করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমাদেরকে নুকসান থেকে হেফাজত করুন। এই দোয়াটা পড়ার পরে আসমানের দিকে তাকিয়ে দেখেন একটা কালিমা লেখা আছে, কালিমা লা ইলাহা। সবাই আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা যখন পড়ে নিলেন, মুহাম্মদ নামটা যখনই নিলেন, আল্লাহ পাক আমাদের নবী পাকের নাম নেয়ার ওসিলায় 300 বছর আদম নবীর কান্নাকে কবুল করেছিলেন। এই কালেমাটা আদম নবীর দোয়া কবুল হয়েছিল। আমরা শুধু সারা দিনের ভিতরে 100 বার তেলাওয়াত করব, পারবেন? বলেন ইনশাআল্লাহ। শুধু ওয়ার্ড শুনে ঘটনা শুনে চলে গেলে হবে না, আপনাকে আমাকে কিছু আমলে পরিণত করতে হবে। তাহলে কি হবে? মরণ যখন হবে, পিসাবও হবে না, পায়খানাও হবে না, চোখও দাঁড়াবে না, ঘামও ছুটবে না। এ হয় না? একটা মাইয়ের হেগে মুতে চোখ দাঁড়িয়ে গাল হাঁ হয়ে রয়ে যায়। আবার একটা মাইয়ের থাকে পায়খানাও হয় না, পেচ্ছাপও হয় না, তার চেহারায় বিকৃত ঘটে না, চেহারাটা চমকায়, মনে হয় যেন ঘুমাচ্ছে, হাসি মুখে আছে। দুরকম বডি আমরা দেখি না। রহস্যটা কি? নবী বলেছেন যে গুনাহগার হয় তার জানটা কেমন করে কবজ করা হয়। যেমন একটা কাঁটা গাছ, উদাহরণ দেওয়া আছে কিতাবে, কাঁটা গাছে যেমন একটা গামছা যদি ছুঁড়ে দেওয়া হয় আর কাঁটাটা যদি গামছাতে ভুঁকে যায়, যদি গামছাটাকে টানা হয় কেমন করে আসবে? চচ্চর করে ছিঁড়ে আসবে না? তেমন একটা গুনাহগার বান্দা বান্দির যখন জানকে কবজ করা হয় কত কষ্ট হয়। সে কষ্টের নাম হলো জাকান্দানি। কত কষ্ট করে, কাল ঘাম তার ছুটে যায়। তার মানেটা কি? তিনি গুনাহগার। তার জানটাকে যখন টানা হয়, কলজে ফ্যাপসা, তার শরীরের হাড়গুলো ছিঁড়ে জানটাকে নিয়ে আসা হয়। এত কষ্ট পায়, মনে হয় যেন এক সমুদ্র পানি সে খেয়ে ফেলবে। তার কিতাবে উদাহরণ দেওয়া আছে, মনে হয় সে চায় আমাকে সমুদ্রটা এনে দেয়, পানি খাবো একটু, এত কষ্ট হয়। আমি কি চাইবো এই কষ্টের সঙ্গে জানটা কবজ হোক? আমি তো চাইছি না, আপনারা চাইছেন? তাহলে যদি না চান, আর একটা জান কবজ হয়, কোনো কষ্ট হয় না, আরামসে ঘুমিয়ে যায়, জানটা কবজ হয়ে যায়। আমরা এটা চাই। আমার তো মনের আশা যেন অমনভাবে জান কবজ হয়। তাহলে চাইলে কি করতে হবে? আমাদেরকে দৈনিক 100 বার আল্লাহ জবানে আল্লাহর আগল ব্যবহার করে পড়তে হবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর প্রত্যেকবারই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দৈনিক 100 বার পড়তে পারবেন? বলেন ইনশাআল্লাহ। 15-20 মিনিট আল্লাহকে দেওয়া যাবে না? যে আল্লাহ চোখ দিয়েছে, যে আল্লাহ হাত দিয়েছে। আমরা তো অনেক ছেলে, ঈশার আজান হয়, রাস্তাঘাটে বসে বসে ফেসবুকে চ্যাটিং চলছে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং চলছে, ফোন ঘাটছে, ক্লাবে ক্যারাম বোর্ডে গেম খেলছে, রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছে, ঈশার আজান হয়ে নামাজ হয়ে যায়। অনেক মুসলমান যুবক ছেলে আছে মসজিদে আসেই না। আছে না নাই? আমরা আল্লাহর দরবার থেকে ফিরে চলে যাচ্ছি, ওই জন্য আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট। মসজিদকে ওরা নিয়ে নিচ্ছে, আমরা আবাদ করতে পারিনি। যদি সত্যিকার আবাদ করার মতো করতে পারি, জুম্মার মতো যদি ফজরে একদিন ভিড় করতে পারি, তাহলে কি হবে? ফেরাউন এসেছিল চলে গেছে, নমরুদ এসেছিল চলে গেছে, এ বেটাকেও আল্লাহ পার করে দেবে যদি আমরা করতে পারি। যাব ওয়াজ করে গলা ফেটে যাবে, ওয়াজ শুনে খেয়ে একই কেস।
একই কেস। সরকার যদি একবার বলে দেয় যে ফজরের সময় হরিণকোলা বাজারে মেয়েদিকে লক্ষ্মী ভাণ্ডার 1000 দেওয়া হয়েছে, ছেলেদিকেও দেওয়া হবে, ভোর 5টার সময় সবাই ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড যা আছে সব নিয়ে যাবে, ভিড় হবে না? হবে না? 1000 টাকার লেগে মুসলমান লাইন দিয়ে মারপিট লেগে যাবে, লাইন দিয়ে। কিন্তু আমার আল্লাহ বলছে তুমি ফজরে উঠলে কি দেবো জানো? আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথাগুলো বলছি, কষ্ট হচ্ছে না তো? একটু বাস্তব নিয়ে তুলে বলছি। কারণ হচ্ছে তেলা মাথায় তেল দিয়ে চলে গেলে আল্লাহর দরবারে আমি জাহান্নামী হয়ে যাব। বক্তা তো অনেক আছে, এলো টান দিল, 2 ঘন্টা আরামসে খেয়ে দিয়ে নজরানা নিয়ে চলে গেল। আপনারাও কিছু বলেন না, দিয়ে দেন সম্মানার্থে, একটুখানি দাওয়াত করলে বলবেন, এতে গোনা হবে না। হুজুর আপনি ওয়াজ করলে একটু ভেঙে বুঝিয়ে যাবেন যেন আমরা কিছু পাই। এবার আমাকে আল্লাহ যত জ্ঞান গরিমা দিয়েছে আমি বোঝানোর চেষ্টা করছি। আমি বিরাট কিছু যে জ্ঞানী আমি এ কথা বলতে পারবো না। আমাকে আল্লাহ যত জ্ঞান দিয়েছেন আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে মুসলমান লাইন নিয়ে ঝগড়া লেগে যাবে। কিন্তু আল্লাহ বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানে এই শব্দটা আছে, ঘুমের থেকে নামাজ উত্তম। আপনি উঠে পড়লেন, আমার আল্লাহ ডেকেছে। আপনি যদি জান যে ফজরে নিয়ত করলে সুন্নতে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন ও আসমানে যা কিছু আছে আমার আল্লাহ তার থেকেও আপনাকে বেশি নিয়ামত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু যদি আমরা ফজরে যে মসজিদে যাই, কিন্তু আমরা যেতে চাই না। রাস্তাঘাটে ঈশার আজান হয়, আরও কত নামাজের আজান হয়, যুবক ছেলেরা মসজিদে থেকে যেতেই চায় না। তবে সবাই নাই, সবাইয়ের কথা বললে এটা মিথ্যা হয়ে যাবে। বেশি পার্সেন্টেজের আমাদের এই অবস্থা, যার কারণ আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে। কারণ সরকার হয়তো বলছে খেলা হবে, 2026-এ ভোট খেলা হবে, কিন্তু কবরে তো একটা খেলা আছে, এটা কি আপনারা জানেন? যদি কবরে আমরা ভালো আমল না নিয়ে যেতে পারি, কবরে আল্লাহ এমন 2টো ফারিস্তা দেবেন, চোখেও ভালো দেখতে পাই না, কানেও ভালো শুনতে পান না। যখন আপনাকে প্রথম মারবে, বেনামাজির জন্য একটা রড খালি গরম করতে দেওয়া আছে 3000 বছর ধরে। আমাদের তরকারি একটু বেশি গরম হয়ে গেলে হাওয়া করি, 5 মিনিট যদি গ্যাসে রাখা হয় এত গরম হয়ে যায় হাওয়া করে খেতে পারিনি। আর যে বেনামাজি একটা রড খালি গরম হচ্ছে 3000 বছর ধরে, ওই জাহান্নামের আগুনে, ওই গাড়িটা নিয়ে ওই রডটা নিয়ে যখন প্রথম ঘাটা মারবে তখন আপনি আহ করে চিল্লে উঠবে। আর যে ফেরেশতা দেওয়া আছে সে শুনতে পাবে না। তখন সে ইশারা করে আরেকটা ফারিস্তা কি হচ্ছে, তখন আরেকটা ফারিস্তা বলে মনে হয় হচ্ছে না, আবার মার। তাহলে কবরেও একটা খেলা হবে না? হবে না? সেই খেলার প্লেয়ার হতে গেলে এই যে বুঝাচ্ছি, 100বার যদি আপনি কালেমা শরীফের ওজিফাটা করতে পারেন, 15-20 মিনিট লাগে। আমাদের খেতে সময় লাগে, আমাদের গোসল করতে সময় লাগে, ঘুমাতে টাইম লাগে, ফোনে কথা বলি সময় ব্যয় হয়। এমন একটা দিন আসবে গোসলখানা, খাওয়া দাওয়ার বাসন, আপনার ঘুমানোর বিছানা সব ত্যাগ করে কবর ডাকবে না? ডাকবে না? কবরে দিয়ে আসবে না? দিয়ে আসবে না? দিয়ে চলে আসবে। কিন্তু নবী বলছেন কি, যে 100বার কালেমার ওজিফা করে মরণের সময় আল্লাহ তার জবানে কালেমা শরীফ জারি করিয়ে মৃত্যু নসিব করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন কবরে ফারিস্তা প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা, নবীর তাসবির যখন দেখানো হবে, কবরে 3টে সওয়ালের জবাব এই কালেমার আমলের ওজিফায় আল্লাহ আপনার জন্য আসান করে দেবেন, সহজ করে দেবেন। আর কি দেবে? কবরে যখন সবাই মাটি দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বড় কবরটা অন্ধকার হয়ে যায়। কালেমার ওজিফা আমল করলে নূরুন আলা নূর হবে, কবরটা উজ্জ্বল হবে। হাসরের ময়দানে আল্লাহ রাইট হ্যান্ড, এই ডান হাতে নাময় আমল দিয়ে দয়া জান্নাত নসিব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কলেমার আমল কত কিছু আমরা নিয়ামত পাচ্ছি। ইনশাআল্লাহ আমিও করব, আপনারাও করার চেষ্টা করবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। তো বেলালে হাবশি হুজুর মার খেলেন, খাওয়ার পর আবাস উমাইয়া ইবনে খালফের বাড়িতেই আছেন। বেচারা কোথায় যাবেন, গরিব মানুষ। আবার কিছুদিন পর উমাইয়া ইবনে খালফ বলছে, বেলাল নবীর কলেমাটা ছেড়ে দে বাপ, নাহলে আবার তোকে আমি মারব।
বেলাল হাবশী হুজুর বলছে উমাইয়া ইবনে খালফকে যে আপনার বাড়িতে যা কাজ আছে আপনি আমাকে করাচ্ছেন, এই কথাটা বলবেন না, লাগে আপনি জানে মেরে দেন, আমি মরতে রাজি আছি, নবী ছাড়তে রাজি নাই। কত বড় কথা, মরতে রাজি আছি, নবী ছাড়তে রাজি নাই। উমাইয়া ইবনে খালফ ভাবলেন একে আবার এমন সাজা দেবো অটোমেটিক ওর বাপ মানতে বাধ্য হবে। যেমন বলে না তোকে এমন মারবো তোকে বাপ ইয়াদ করিয়ে দেবো, একটা প্রবাদ বাক্য বলে না, বলে না। কিন্তু যে নবী পাকের আশিক হয়ে যায় জানে পরোয়া সে করে না, যে নবী পাকের প্রেমিক হয়ে যায় আল্লাহ আল্লাহ রসুল ছাড়া সে কিছু জানে না। এই যুবকেরা বারা তরুণেরা উমাইয়া ইবনে খালফ বেলাল হাবশী হুজুরকে উটের সঙ্গে বেঁধে দিলেন। উটের সঙ্গে বেঁধে দেওয়ার পরে আরবের উত্তপ্ত মরুভূমি পাথরের পাহাড়ের উপরে বেলাল হাবশী হুজুর পড়ে আছে, ঘিসড়ে ঘিসড়ে যায়, উটখানা চলে চলে যায়। বেলাল হাবশী হুজুরের মাথাটা পাথরে লাগে, হুজুরের মাথা ফেটে যে রক্ত বার হয়, হুজুরের শরীর থেকে পিঠখানা উঠে যে চামড়াখানা উঠে যে রক্ত বার হয়। উমাইয়া ইবনে খালফ বলতে লাগলেন এ বেলাল তোকে আমি এত মারছি, নবী কালেমা তুই ছেড়ে দে। ওই সময়তে বেলাল হাবশী হুজুর আগুন খানা তুলে বলেছিলেন আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন এক, আমি নবীর কালেমা ছাড়তে পারবো না। ওই সময়তে উমাইয়া ইবনে খালফ বড় পোস্তের খণ্ড মানে হলো পাথরের খণ্ড এনে বেলাল হাবশী হুজুরের বুকেতে চাপিয়ে দিল আর বলতে লাগলো বেলাল তোকে আমি এত মারছি, নবী কালেমা তুই ছেড়ে দে। হুজুরের মাথা ফেটে গেছে, হুজুরের পিঠে চামড়া উঠে গেছে, হুজুরের বুকেতে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। তথাপিও হুজুর সেই এক নিঃশ্বাস নিতে নিতে বললেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ উমাইয়া ইবনে খালফ জান চলে যায় চলে যাবে, নবী পাকের কালেমা আমি বেলাল ছাড়তে পারবো না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নবীর কালেমা আমি ছাড়তে পারবো না। আর নবীকে মেনেছিলেন খেজুর গাছ আল্লাহর নবীকে মানতে। নবীর কথা শুধু আমরা শুনতে পারিনি, এটা খেতে গেলে দস্তরখানা বিছাই না, চেয়ার টেবিল এনেছে, ফ্যাশন চেয়ার টেবিল। ওই চেয়ার টেবিলে এনে ডাইনিং টেবিল নাম দিয়ে আরো কত টেবিল নাম দিয়ে তাতে খানা খাচ্ছে। নবীর সুন্নাতে গেলে হজমও হবে না। বিজ্ঞানে রিসার্চ করেছে যে চেয়ার টেবিলে খেলে হজমের কম দিনে প্রবলেম হয়ে যাবে। আর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন বসে খাও, খাওয়ার আদব হলো তিনটে। নবীর দিকে তারা রিসার্চ করে বলেছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে খেয়েছে অমন করে খেলে কোনো বদ হজমি হবে না, শরীর ভালো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন করোনা ভাইরাস হয়েছিল তখন প্রোটোকল কি ছিল, গাইডলাইনটা কি দিয়েছিল? বারবার মুখ হাত ধুতে হবে। নবী আমার ১৫০০ বছর আগে বলেছেন তোমরা ৫ ওয়াক্ত নামাজে ৫ বার উজু করো, কোনো ভাইরাস অ্যাটাকই করতে পারবে। শুনেছিলেন করোনা ভাইরাসে কোনো নামাজির করোনা ভাইরাস হয়ে গেছে, কিন্তু ডাক্তার কি বলছিল যার শরীরে হিউম্যানিটি পাওয়ার কম আছে, আরও কত রকমের পাওয়ার কম আছে, তাকে বেশি অ্যাটাক করা সম্ভব না। তা আমরা দেখছি ৮০ বছরের বুড়ো, বুড়ো বলছি বলে খারাপ নেবেন না, উদাহরণস্বরূপ ৮০ বছরের বয়স্ক, ৯০ বছরের বয়স্ক, ৬০ বছরের বয়স্ক বেচারা কেসে ফেলছে, তবুও করোনা ভাইরাসে মরেনি। কেন? সে গুটিয়ে গুটিয়ে হয়তো পায়ে লাগছে, রুকু করতে পারেনি, ভালো করে দাঁড়াতে পারেনি, সেজদা দিতে পারেনি, তবুও আল্লাহর দরবারেই পড়েছিল। কথা ঠিক না বেটি? ওই জন্য আল্লাহ করোনা ভাইরাস দেয়নি। তো কি বললো যে করোনা ভাইরাস বারবার মুখ হাত ধুতে হবে। নবী ১৫০০ বছর আগে যেটা বলেছেন বিজ্ঞান এখন নবীর থেকে ধার করে বলছে বারবার মুখ হাত ধুলে তোমাদের মানে করোনা ভাইরাস অ্যাটাক করবে না, যেটা আমাদের উজুর মধ্যে আছে। যেটা বলেন সুবহানাল্লাহ। বলছে কেউ যদি নবীর দিদার পেতে চায় প্রতি রাত্রিতে, নবীর দিদার আমরা এত ওয়াজ শুনি, সবাই কি নবীর দিদার পেয়ে যায়? বলছে কেউ যদি প্রত্যেক দিন রাত্রিতে এই আমলটুকুন করে যে আমি উজু করব, উজু করে ডান দিকে কলারটা ফিরবেন,
ফিরে শুয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শরীফ পড়ে নবীর শানে দরুদ পড়বেন আর ডান হাতটাই কানে দেবেন, ডান দিকে কলারটা ফিরে ঘুমিয়ে যাবেন। দেখবেন 1 বছর 2 বছরের মধ্যে আমার রাসূলুল্লাহ দিদার নবী পাকের স্টাইলে শোবার জন্য নবীর দরুদের ওসিলায় আল্লাহ স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মোবাইলে ঘুমায় শয়তানের দিদার নসিব হবে। কথা ঠিক নেবে? সকালে উঠে ব্রেন খারাপ, মিজাজ খারাপ, কলকাতায় যেতে হবে, ভাল লাগছে না, বাড়িতে বলছে বাজার করে আনো, রেগে যাচ্ছে, ঝগড়া হচ্ছে। কেন? ওই মোবাইলটা যত সর্বনাশের কারণ। কথা ঠিক না বেটি? বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে, মোবাইলটাই তো আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই মোবাইল থেকে মোবাইল যতটা প্রয়োজন ব্যবহার করেন, শোয়ার সময় এটা মনে করবেন শোয়াটাও একটা ইবাদতের মধ্যে পড়ে। পেচ্ছাপ করতে যাবেন নবীর মতো যদি করেন, আমার নবী পাক কেমন করে বসতে বলেছে, হাঁটুর নিচে কাপড় রাখবে, মাথায় একটা টুপি বা গামছা বা একটা কিছু দিয়ে বা বাম হাতটা দিয়ে চেপে ধরবেন, ধরে পেশাবখানায় বসবেন, বাম পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আর যখন বার হবে ডান পা দিয়ে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। নবী শিখিয়ে গেছে। কেউ যদি করে ওই পেশাবখানায় ঢুকা বার হওয়া পেশাব করার তরিকাটা নবীর মতো হয়েছে বলে আল্লাহ নেকি বলে লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবটাই এই নবীর সুন্নতগুলোকে আমরা আস্তে আস্তে বার করে দিয়েছি। কিন্তু নবীর যে আশিক হবে, যদি এমন সুন্নতকে ফলো করতে চান আর যদি অর্থের কারণে মদিনা শরীফে নাও যেতে পারেন, নবীকে মহাব্বত করে সুন্নতগুলো মেনে চললে আল্লাহ আপনি গরিব নবীর উম্মতকেও যে কোনো অবস্থায় আল্লাহ নবীর দরবারে পৌঁছে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বললাম, খেজুর গাছ নবীর কথা শুনেছি বলছিলাম তো নাকি? আর বেলাল হাবশী হুজুর একটা কথা বলছিলাম, বলে ইনশাআল্লাহ আমি আলোচনার টপিক শেষ করব। সকলে একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শুনবেন না? দোয়া করে দেবো। 15-20 মিনিট হোক, 12টা তো বাজেনি। বেজার হচ্ছেন না তো? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এক জায়গায় জলসা করে এসেছি, ওখানেও কিছু খাইনি, আবার এখানে শুধু 1 কাপ চা খাবো, তাই বলতে হতে অনেকটা আলোচনা হয়ে গেল। খেতে পারি না, টানা বলে যেতে হবে। তাহলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, এই চাটা খুলে দাও, ঠান্ডা হয়ে যাবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, এই পানিটা খাওয়ার না পড়তে দেওয়া আছে? বলুন। কেন জিজ্ঞাসা করলাম? এক জায়গায় খেয়ে ফেলেছিলাম, লাস্টে ঝগড়া লেগে গেছে যে ওইটা তো পড়তে দিয়েছে। কত মানে মূর্খ দেখে, যদি পড়তেও দেয়, যদি একটু খেয়েও নি, অসুবিধা আছে কি? অসুবিধা নেই। সে মেয়েটা ঝগড়া, লাস্টে আমাকে তো অসম্মানের ভয় লাগছে, কমিটির সঙ্গে ঝগড়া হয়ে যাবার খাও। তাকে আবার বলছে তাহলে নতুন পানির বোতল কিনে এনে দিচ্ছি। বলছে না, হুজুর 2 ঘন্টা ধরে ওয়াজ করছে, আমি 2 ঘন্টার ফুঁকটা কি করে পাবো? তাহলে চিন্তা করেন, চিন্তা ভাবনা কেমন? একটু কালেমা জিকির করেন, কালেমা লা ইলাহা লা ইলাহা। যাই হোক, অনেক ভেবে চিন্তে এগোতে হয়। মানে লবঙ্গ রেখে একবার জলসা করছিলাম এখানটায়। মানে লবঙ্গ কি হয়, মানে অনেকক্ষণ জলসা করলে গলাটা যে যদি মানে সুরটা, গলাটা ভেঙে যদি যায়, লবঙ্গ থাকলে স্বরটাকে ধরে রাখে। লবঙ্গ জ্যৈষ্ঠ মধু, তো লবঙ্গটা দিয়ে ওয়াজ করছি, কিছুক্ষণ লবঙ্গটা ফেলেছি, একজন বলছে দেখেছিস খৈনি গালে দিয়ে ওয়াজ করছি। তাহলে চিন্তা করে, মানে বিনা তাহাকিকে বিনা যাচাইয়ে মানুষে অনেকে আছে সমালোচনা করে না, করে না। আজব দুনিয়া, আজবভাবে পাপ, প্রত্যেকটা স্টেপ ভেবে চিনতে ফেলতে হয়। তো যাই হোক, যে কথা আলোচনা করছিলাম,
যে খেজুর গাছ, উস্তুনে হান্নানা বলা হয়, উস্তুনে হান্নানা, যেটাতে আমার রসুল পাক হাত দিয়ে উনি কি করতেন, খুতবা শরীফ দিতেন। তো যখন অনেকক্ষণ হয়ে যেত নবী আবার ওই ডালটাতে একটা হেলান দিতেন। তো একদিন একটা মহিলা এসছেন, কৃতদাস মহিলা, এসে বলছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যে এই গাছটাতে হেলান দেন, আমার ইচ্ছা হচ্ছে যে আমি ঝাউ গাছ বিশিষ্ট 3 থাকের একটা কাঠেরই আপনাকে দেবো, সেটার আপনি বসে বসে খুতবা দেবেন, যে আমাদের 3 থাক সিরির মেম্বার হয়তো। তো ওই মহিলা বলেছিল, আল্লাহ নবী এত খুশি হয়েছিলেন। আবার ওই মহিলাটা বলছে, ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ, আপনি কবুল ফরমাবেন তো? আমার নবী বলছেন, নিশ্চয়ই কবুল করব। 3 মাস পরে উনি এনেছেন। কিন্তু কাঠে দিয়ে খুতবা দিয়া সুন্নত, আমাদের যেমন এখন পাথর করা আছে, ও তো অসুবিধা নেই, জায়েজ আছে, কিন্তু কেউ যদি কাঠের বানিয়ে দেয় ওটা সুন্নত আদায় হয়ে যাবে। তো মহিলাটা যখন এনে দিল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। যেই খেজুর ডালটা ধরে নবী খুতবা দিতেন, যেই খেজুর ডালটায় হেলান দিতেন, ওই ডালটা এত জোর কেঁদে উঠেছে। কেন নবী ডাল ছেড়ে ওই কাঠে বসেছেন, ডালটা এত জোর কেঁদে উঠেছে। নবীর 33টা সাহাবা ছিল, সবাই শুনতে পেয়ে গেছে, সবাই শুনতে পেয়েছে যে ওই খেজুর ডালটা কাঁদছে। আর আল্লাহ নবীকে আল্লাহ জবান দিয়েছেন, খেজুর ডালটা বলছেন, ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ, আপনি তাহলে আমাকে আর হেলান দেবেন না? আপনি আমাকে আর ধরে খুতবা দেবেন না? আল্লাহ নবী বলছেন, খেজুর ডালকে বলছেন, আমি তোমার জন্য দোয়া করে দেবো, সবাই তোমার খেজুর খাবে না, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও? খেজুর ডালটা বলছি, ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ, আমি দুটোই চাই। আল্লাহ নবী বলছেন, না, যে কোনো একটা জিনিস চাইতে হবে। ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ, তাহলে আমি এটা চাইছি, জান্নাতে আপনার সঙ্গে থাকবো। আল্লাহ নবী দোয়া করলে ওই খেজুর ডালটাকে নিয়ে ওনার কদম মুবারকে দাফন করে দিলে। যারা হজ পাকে যায়, উস্তুনে হান্নানা নামে একটা খুঁটি আছে, ওখানে লেখা আছে উস্তুনে হান্নানা, মানে যেটাই নবী পাক হাত ধরে খুতবা দিতেন বা হেলান দিতেন, ওই মেম্বার শরীফে আছে, কিতাবে লেখা আছে, ওই খেজুর ডালটাকে যখন আল্লাহ নবী জান্নাতে যাবেন, আল্লাহ আবার হায়াত দেবেন, আবার খেজুর হবে। জান্নাতি দিগকে ওই কান্না খেজুর ডালের খেজুর থেকে সবাইকে বরকতান আল্লাহ পাক খেজুর বন্টন করে জান্নাতি মানুষ দিগকে আল্লাহ পাক খাওয়াবেন। জোরে বলেন সুবহান। একটা খেজুর ডাল নবীর মহব্বত ছাড়তে পারে, একটা নবীর গরিব সাহাবা। সত্যি কেউ যদি নবীর সঙ্গে কানেকশন করে নেয়, মদিনা শরীফ থেকে নবী আমার তার দিকে নেক ফয়েজ দান করে। নবীর এক গরিব সাহাবা জীবনে ইচ্ছা করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমি হজ পাকে যাব, পয়সা নেই, যেতে পারছেন না। তো তখনকার প্লেন ছিল না, জাহাজে করে মানুষরা হজ পাকে যেতেন। তো উনি সমুদ্রের ধারে ওই হজে জাহাজের কাছে দাঁড়িয়ে আছে। সবাই যখন হজ যাত্রীরা যে যার টিকিট নিয়ে উঠছেন, ওনার মনটা খারাপ, আমি কি যেতে পারবো না? খারাপ মন নিয়ে উনি মনে চিন্তা আনলেন যে আমি উঠে যাব, মানুষের খাদেম হিসাবে আমি ওটাতে চলে যাব, মানুষের খেদমত করব, তাহলে আমাকে আর কিছু বলবে না। আমি ঝাঁট দেবো, কারোর জুতো সোজা করে দেবো, কাউকে পানি খাইয়ে দেবো, শরীর খারাপ হলে তার সেবা করব, আমি তাহলে খাদেম হিসাবেই চলে যাব, তাহলে আমার টিকিট লাগবে না। তো টিকিটওয়ালা টিকিট চেক করছে, এসে ওই মানুষটাকে বলছে, তোমার টিকিট কই? মানে যে নবীর আশিক হয় কিভাবে আল্লাহ মদিনা শরীফে পৌঁছায় দেখুন। বলছে, তোমার টিকিটটা কই? বলছে, আমার টিকিট নাই, কিন্তু আমি নবীর মহাব্বত দিলে রাখি। টিকিটওয়ালা বলছেন, বাবা, এই তো মহাব্বতে কাজ চলবে না, এখানে টিকিট লাগবে। তখন টিকিট বার করো, আমি আগে চেকিং করে আসছি, যদি টিকিট থাকে দেখাবে, না হলে কিন্তু এসে আমি বার করে দেবো। তো আবার অন্যজনের চেকিং করে করে লাস্টে এসে বলছে, বার হলো? বলছে, সত্যি বলছে, আমার কাছে টিকিট নাই, আমি শুধু নবীর ইশক, নবীর মহাব্বত দিলে রাখি। ঘাটটা ধরে বার করে দিয়েছে। তো যখন ঘাটটা ধরে বাজ করে দিয়েছে, হজের ওই জাহাজটা এবার সমুদ্র থেকে ছেড়ে এবার যাচ্ছে, হজ পাকে রওনা দিচ্ছে। তো যখন চোখ থেকে দেখছে আর কাঁদছে, দেখছে আর কাঁদছে, আমি যেতে পারলাম না। যখন চোখের আড়ালে ওই জাহাজটা চলে গেল, তখন এই মানুষটা সমুদ্রের এই পার থেকে সাদা দিচ্ছে মদিনা শরীফে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আজকে আমি আপনার দরবারে না পৌঁছাতে পারি, তাহলে আমি এটা জানবো যে আমার নবী বড়লোকের নবী, গরিবের নবী নয়, কিন্তু নবী ছিলেন সবাইয়েরই নবী। এটা কি নবীর ইশকের কথা।
এতটা প্রেম করতেন, এতটা কনফিডেন্স ছিল যে আমার নবী শুনতে পাবে আমার সাদাটা, আমি যেখান থেকে চিৎকার দিচ্ছি নিশ্চয়ই মদিনাওয়ালা শুনতে পাবেন। এতটুকুন বলছেন, বলতে বলতে মাগরিবের সময় হয়ে গেছে। গরিব আল্লাহ নবীর ওই গরিব উম্মতটা মাগরিবের সময় উনি ওই সমুদ্রতে উজু করলেন, আরব সাগরে মুম্বাইয়ে উজু করে এবার মাগরিবের নামাজ পড়বে, হাতটা তুলেছে এই জায়গায়। আমাদের অনেক নামাজে হাত তোলাতে কিন্তু গন্ডগোল হয়। যখন হাত তুলবেন এরকম সোজা রাখবে, অনেকে তুলতে যে এরকম বেঁকিয়ে ফেলে। অনেক সময় কি হয়, এই হাতগুলো এই পশ্চিম দিকে রাখার কথা হয়, পিছনের দিকে চলে যায়। হাত সোজা রাখবেন, কেন আমাদের নামাজে অনেক ভুল হয়ে যায়। কথাটা একটুখানি বলে নিচ্ছি। নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেমন আমি নবী আমায় রাসূলুল্লাহ নামাজ পড়েছে আমাকে দেখে পড়ো। নবীর নামাজটা কেমন? সাহাবা হুজুররা, ইমাম হুজুররা তারা তাদের কিতাবে নবীর মতো নামাজ দেখিয়েছেন যে নবী কেমন নামাজ পড়তেন। যখন রুকুতে যেতেন এই কড়ি আঙুলটা, শাহাদত আঙুলটা, এই কড়ি আঙুল আর বুড় আঙুলটা এমন চেপে ধরে সোজা হতেন যে পিঠে এক গিলাস পানি রাখলে পড়তো না, এতটা রুকুতে পিঠটা সোজা করতো। সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে হবে, রব্বানা লাকাল হামদ। তারপরে সেজদা নয়, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই দোয়াটা নবী পড়তেন। তারপরে সেজদায় যেতেন আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা করে আবার সেজদা থেকে উঠে একটা সেজদার মাঝে উনি আবার দোয়া পড়তেন, আল্লাহুম্মা হদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াগফিরলি। এটা ছিল কার নামাজ? আমার রাসূলুল্লাহর নামাজ। আমরা তো ঠকাঠক সেজদা দিই তাড়াতাড়ি। জুম্মার দিনে এক একটা জুম্মার নামাজ দেখলে আমি অবাক হয়, 2 রাকাত পরে এমন বেরিয়ে যায় যেন মনে হচ্ছে মসজিদটা এত গরম থাকতে পারছে। মানে 2 রাকাত পরে মসজিদের বাইরে জুতোটা পড়েছে, টুপিও খুলছে। কমসে কম জুতোটা পরে আর টুপিটা একটু মাথায় থাক, পুরো এরকম সেটিং আছে, টুপিও খুলছে জুতোও পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে যায় আর নামাজই পড়ে না, এমনও মুসলমান আছে না নাই? কিন্তু যে মুমিন হবে তার জন্য মসজিদটা কি ঠান্ডা। আর যে পারফেক্ট মুমিন নয়, কাফের তো বলা যাবে না, আস্তাগফিরুল্লাহ, ঈমান আছে বলেই তো মসজিদে গেছে। তো আমার পেয়ারা যুবক ভাইয়েরা, জুম্মার দিনে যখন একটা দিন যান, একটু আরও যে নামাজগুলো আছে পড়ার চেষ্টা করতে হবে। কি গো, মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলে সব পারো। এগুলো শয়তান তো ধোকা দেয়, তোকে কতক্ষণে বার করবে। যেমন এখন ওয়াজ হচ্ছে, শয়তান ওয়াসওয়াসা দেবে, কতক্ষণে ওয়াজটা শেষ হবে একে আমি ভটকাবো। তেমন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো। তো অমন করে নামাজ পড়ার চেষ্টা করবেন। সেই মানুষটা গরিব উম্মাতটা নামাজটা পড়বে বলে মাগরিবের হাতটা খালি তুলেছে। আমার আল্লাহ পাকে যে হয়ে যায়, আল্লাহ নবী যে হয়ে যায়, আমার আল্লাহ রাসূল তাকে চিনতে পেরে যায়। যখনই তিনি হাতটা তুললেন, পিছন থেকে একজন কাঁধেতে হাত দিলেন, দাঁড়াও এখন নামাজ পড়বেন না, ওযু তুমি ভারতে করেছো, মাগরিবের নামাজটা মদিনা মসজিদে নববী শরীফে তুমি জামাতের সঙ্গে পড়বে। এই ছেলেরা, যুবকেরা ওই মানুষটা বলতে লাগলেন, এখনই আর কি ফাজলামি করার সময় নাই, কেননা আমার মিজাজটা খারাপ আছে, হজের জাহাজ চলে গেছে, আমি হজ পাকে যেতে পারলাম না, মিজাজটা আমার খারাপ হয়ে গেছে, তুমি আমার স্বামী আর কে ফাজলামি করো না। ওই সময়তে মানুষটা বললেন, আমি আর কে ফাজলামি করতে আসিনি, যখন জাহাজটা ছেড়ে চলে গিয়েছিল তুমি মদিনা শরীফে আমার রাসূলুল্লাহকে বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যদি আপনি আমাকে আপনার দরবারে না নিয়ে যান, আমি জেনে যাব আপনি বড় লোকের নবী, গরিবের নবী নয়। এটা যখন তুমি বলেছিলে, আমি সেই নবী পাকের মাহফিলে বসেছিলাম, যেমন আপনারাও আজ করেছেন, আমার নবীও আজ করেছিল। ওই মানুষটা বলছেন, নবীও আজ নসিহত করেছিলেন, তুমি যখন এখান থেকে এই কথাটা বলেছিলে, নবী
পাক তখন আমাকে বলেছিল, এ খিজির আলাইহিমুস সালাম, আমি অন্য কোন সাধারণ মানুষ নয়, আমি হলাম হযরতে খিজির আলাইহিমুস সালাম। আমি তখন নবী পাকের দরবারে ছিলাম। আমার নবী বললেন, খিজির যাও ভারতের জমিনে আরব সাগরের অমুক প্রান্তে আমার এক আশেক পয়সার জন্য হজ পাকে আসতে পারিনি, সে আমাকে এরকম কথা বলেছে, যাও তাকে নিয়ে এসে এখনই মদিনা মসজিদে নববী শরীফে তুমি এনে হাজির করে দাও। ওই সময় খিজির আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের বান্দা, এ নবীর গরিব উম্মত, চলো চলো আমার সঙ্গে চলো, তুমি এখানে উযু করেছো, মাগরিবের নামাজ তুমি মদিনা মসজিদে নববী শরীফে জামাতের সঙ্গে পড়বে। আরো জোরে বলেন নারে তাকবীর। কত কনফিডেন্স যে আমি নবীকে বলেছি, নবী শুনতে পেয়েছেন না পাননি? এই জোরে বলেন, পেয়েছেন না পাননি? আমরাও ডাকলে পাবো, পাবার মতো ডাকার মতো ডাকতে হবে, নাহলে সব জানি রাসূলুল্লাহ শাফাত করতে পারবে না। বলছে সে আলেম, যে সবাই ভ্যাল ভ্যাল করে তাকাবে জিজার মিজানের পাল্লায়, নবীও ভ্যাল ভ্যাল করে তাকাবে। বলেন আস্তাগফিরুল্লাহ। এই আলেমের ওয়াজ শুনলে জান্নাতে যেতে পারবেন, জাহান্নামে যাবেন, এরকমও বার হয়েছে। খুব সমস্যা, ফিতনার জামানা বলছে, কিন্তু কিয়ামতের ডাঙ্কা একজনের বাজবেন, তিনি কে বলেন? মুসা নবী কালিমুল্লাহ, জবানের কথা, ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। ইসমাইল নবী সাবিহুল্লাহ, ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। জালিলুল কদর নবীরা, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, জবানের কথা, ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। সব নবীরা নাফসি 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 করবেন। আমার রাসূল পাকের জবান মুবারকের কথা হবে, ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহ আমার নবীকে আনা কসিমুল কসিম বানিয়েছেন। কায়নাতের মালিক আল্লাহ, কিন্তু ওই কায়নাতকে বন্টন করার দায়িত্ব আল্লাহ নবীর হাতে দিয়েছে। আপনি একটা সুন্দর বাংলো বানিয়েছেন, ওই বাংলোটা আমি হুজুর আমাকে ভালোবেসে আপনি চাবি দেবেন? হুজুর আমি বানিয়েছি বাংলোটায় আপনি থাকুন, এরকম কোনো পাগল আছে? নেই। কিন্তু আল্লাহ জান্নাত বানিয়েছে, জান্নাতের চাবিকাঠি নবীর হাতে দিয়েছে। নবী তুমি যাকে বলবে আমি আল্লাহ তাকে জান্নাতি করব। তুমি যার জন্য শাফাত করবে আমি আল্লাহ তোমার শাফাতের ওসিলায় তাকে জান্নাতি বলে ঘোষণা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী শাফাত করতে পারবে না পারবে না? পারবে। এই আকীদা রাখবেন। নামাজ রোজা হয়তো টাইমে হচ্ছে না, চেষ্টা করবেন। ভুল ত্রুটি হলে আল্লাহ নবীর এই আকীদা থাকলে হাসরের ময়দানে নবীর সঙ্গে আল্লাহ জান্নাতি ঘোষণা করবেন না করবেন না? আর নামাজ রোজা দাড়ি সব আছে, নবী শাফাত করতে পারবে না। এই আকীদা থাকলে আল্লাহ ছুঁড়ে আপনাকে জাহান্নামে ফেলে দেবে। কারণ সাহাবা হুজুরদের বীজখানে নবী আমার ওয়াজ করতে করতে গায়েব হয়ে গেলেন, 1 ঘন্টা 2 ঘন্টা নবী গায়েব। আবার যখন আসলে সাহাবা হুজুরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথায় গিয়েছিলেন? আমার নবী বলছেন, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, 2টো জিনিসের ব্যাপারে ডিসকাস করেছে। 2টো জিনিসের ব্যাপারে, একটা হলো প্যাকেজ আর একটা শাফাত। প্যাকেজ মানে কোটা। আল্লাহ আমার সঙ্গে আলোচনা করেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে, যে আমার হাবিব তুমি কি কোটা নেবে? কোটা মানে হলো 300 কোটি 400 কোটি 200 কোটি আমার নবী পাকের গুনাহগার উম্মাতানিকে যদি নবী এরকম একটা প্যাকেজ নেয়, কোটা নেয়, যে আমি 300 কোটি আমার গুনাহগার উম্মাতানিকে জান্নাতে নিয়ে যাব, আমার আল্লাহ বলছেন নবীর কথাতে আমি 300 কোটিকে বেহিসাব জান্নাতি করব। তো সাহাবা হুজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোনটা নিয়েছেন, প্যাকেজ না শাফাত? নবী বলছেন আমি শাফাত নিয়েছি। সাহাবা হুজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো প্যাকেজই নিতে পারতেন, 500 কোটি, তাহলে আল্লাহ 500 কোটিকে বেহিসাব জান্নাতি করে দিত। আহ, মায়ার নবী আমার, দয়ার নবী আমার, কত সুন্দর চিন্তা ফিকির দেখেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, রে আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই
ছেলেরা যুবকেরা নবী আমার বলতে লাগলেন, যদি আমি প্যাকেজ নিয়ে নিতাম, কোটা নিয়ে নিতাম, হাসরের ময়দানে আল্লাহ পাক 300 কোটি, আমি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কোটা নিয়েছি, আমার আল্লাহ পাক 300 কোটিকে যখন জান্নাতি বলে ঘোষণা করে দেবে, ওই সময়েতে 300 কোটি জান্নাতে চলে যাবে। আমার যদি একটা গুনাহগার উম্মাতানি বাকি থেকে যায় আর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কি আমাকে জান্নাতে নিয়ে যাবেন না? আপনি কি আমাকে নিয়ে যাবেন না? এই কথাটা যদি আমার একটা গুনাহগার উম্মাতানি যদি ওই সময়তে এমন করে বলে কাঁদতে থাকে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। কেননা আল্লাহ আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, দোনো জাহানের রহমত করে পাঠিয়েছেন। এই জন্য আমি নবী শাফাআত নিয়েছি, যতক্ষণ শাফাআত করি যাব আল্লাহ পাক গুনাহগার উম্মাতানিকে আমি রাসূলুল্লাহ আমার শাফাআতের দরুন জান্নাতি বলে ঘোষণা দিতে থাকবে। তাহলে জান্নাতে যে যাবেন, নবীর শাফাআত পাওয়ার জন্য নবীর মতো কাজ করতে হবে না? হবে না? নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে এই ইসলামকে জিন্দা করার জন্য, নামাজকে কায়েম করার জন্য, কিন্তু আমরা তার থেকে দূরে সরে যাই। নবী বলেছে আখেরি জামানায় মসজিদে মিনার বানানোর কম্পিটিশন হবে, ওই মিনার থেকে যখন আজানের ধ্বনি ভেসে আসবে, জবাব দিনেওয়ালা উম্মাতানি পাওয়াই যাবে না, কমেই যাবে। কটা মুসলমান আজান হলে জবাব দেয় বলুন তো? কটা মুসলমান দেয়? উজু আছে কিনা আল্লাহই ভালো জানে, আবার পাক আছে না নাপাক আছে আল্লাহই ভালো জানে। 3 ছেলে 4 ছেলের আব্বা, 3টে মেয়ের বিয়ে দিয়েছে, এমনও মা আছেন গোসলের ফরজ জানে না। সবাই নাই, অনেক মা আছে। কত কষ্টের কথা। যদি কেউ গোসলের ফরজ ইচ্ছা করে না জানার চেষ্টা করে, তাহলে সে পাক না নাপাক। আমি উপযুক্ত ছেলে, আমার যদি গোসল ফরজ হয়, আমি যদি গোসলের ফরজের নিয়মটা না জানি, তাহলে আমি শরিয়ত অনুযায়ী পাক না নাপাক? সারা জীবন নাপাক অবস্থায় জুম্মা পড়ছি, নাপাক অবস্থাতেই নামাজ হচ্ছে, ওই নাপাক অবস্থাতেই জলসা শোনা হচ্ছে, ওই নাপাক অবস্থাতে আন্দোলনে যাওয়া হচ্ছে। এমনি দোয়াটা কবুল হচ্ছে না, অনেক কারণ আছে। আমাদের যে দোয়া যাচ্ছে না তার অনেক কারণ আছে। সাহাবারা দোয়া চাইলে কবুল, আল্লাহর ওলিরা দোয়া চাইলে কবুল। একবার বড় পীর সাহেব যখন বাগদাদ শরীফে ছোটবেলায় পড়ছিলেন, বড় পীর সাহেবের জামানায় বাগদাদে আর এক আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো হযরত হাম্মাদ দাব্বাত রহমাতুল্লাহ আলাইহি। বড় পীর সাহেব ছোট, এই ইয়াসান্নাল কোরআন কায়দা বই কিতাবগুলো নিয়ে উনি হেঁটে হেঁটে যাচ্ছেন। একটা ওলিয়াও আল্লাহর ওলি বললেন যে ওই যে বাচ্চাটা আসছে, ওকে দেখে মনে হচ্ছে বড় ওলি হবে, আমি একটা পরীক্ষা নেব। কি করলো? ওই বাচ্চাটাকে বড় পীর শাহ আব্দুল কাদের জিলানীকে ডান হাত দিয়ে ঠেলে ফেলে দিল। উনি পড়ে গেলেন, কিতাবটাও পড়ে গেল। উনি কিতাবটা তুললেন, বুকে করে নিলেন, তাকিয়ে চলে গেলেন, কোনো কথা বললেন না। কত বড় আদব! কেন আমার থেকে বড়। আর আমরা একটা মুরব্বীকে আদব করা আমাদের মধ্যে উঠেই গেছে। আর কি আদব থাকে! বাপ যদি ছেলেকে বিমল কিনতে দেয়, বাপ যদি বিড়ি কিনতে দেয়, IPL খেলা দেখছে বসে বসে, এই কচি 4টে বিমল নিয়ে আয়, 1 বান্ডিল বিড়ি নিয়ে আসবি, ঘড়ি বিড়ি না কি সব বিড়ি আছে, আর তুই 5 টাকার খাবার খাবি, যা। ওই ছেলেটা বড় হয়ে বিড়ির টানের দিকে তার মাইন্ডটা যাবে না? আর বিড়িটা একদিন গেঁজাই নিয়ে যাবে না? কত চালাক জানেন! আমরা তো জানতাম যে শুধু কলকেতেই গেঁজা খাওয়া হয়, কিন্তু এখন দেখছি না, সিগারেট কিনে ওইটাকে ফেলে দিচ্ছে, ওর ভিতরে মাল ঢুকিয়ে টান মারছে। এত চালা, মানে হুজুরও যদি পাশে বসে থাকে বুঝতে পারবে, বুঝতে পারবে। এই তো কালকে এক জায়গায় জলসায় গিয়েছিলাম, আমি আর বললাম না। ওই জায়গায় একটা ছেলে পুরো ডাহা বসে বসে 2-3 জন বসে পুরো গেঁজার টান মারছে, দিয়ে আমার কথা বলছে। আমি হলাম ওখানে আমার মামার বাড়ি, আমাকে সবাই ভাগনা বলছে, ভাগনা এসে গেছে, তার মানে ভাগনা যখন আখেরি দোয়া চাইবে মোটামুটি খিদেটা তখন আরও বেড়ে যাবে।
তাহলে যে ভালো করি সাঁটাবো। চিন্তা করেন, জলসাতেও গ্যাজার টান ছাড়ে না। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের কোনো ধ্যানই নেই, চিন্তা ভাবনাই নেই যে আমাদের কোথায় যাচ্ছি, কি করছি। জলসাতে এমন অবস্থা। আর এক জায়গায় জলসা যে শুধু বলছে গজল পড়েই যায়, সুবহানাল্লাহ, নারাই তকবীর। আমিও জোশে পড়ে গেছি, এত তকবীর দিচ্ছে, তাহলে আরেকটা গজল গায়, আরেকটা গায়। তারপরে এসে শুনছে, বলছে হুজুর ওরা যে ওই মাইকটা ধরে আছে ঝগড়া করে ধরেছে, ওরা দুজনে ড্রিঙ্ক করে এসছে। ওই ড্রিঙ্ক করে চাঁদা দিয়ে এসে মুখে বিমল দিয়ে শুধু বলেছে যে হুজুর আসছে শুধু গজল গাইতে বলবি, শুধু গজল গাইতে বলবি। পাক্কা ওরা মদ খেয়ে আছে। আমি একটুখানি বলে দিয়েছি, শুধু চলে যাচ্ছি, এই কথাগুলো দরকার আছে। আর একটা ছোট্ট বলে আর মিনিট 10 আলোচনা করে আমি দোয়া করে দেবো, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, এক জায়গায় গেছি, আর ফুরফুরা আমজেদ হুজুরের ছেলে ছিল জলসা। তো জলসা হয়ে গেছে, আমজেদ হুজুরের ছেলে পর আর একটা মৌলানা, তারপর আমি উঠব। তো আমজেদ হুজুরের ছেলেকে ছাড়ছে না, শুধু চা এনে দিচ্ছে। আমাকে বলছে ভাইজান কি হলো বলো তো, নজরানা কেন দিতে চাই না। অনেকক্ষণ পরে আমজেদ হুজুরের ছেলে বিরক্ত হয়ে বলছেন, আরে চলে, আমাকে ছাড়বেন না চলে যাব, মানে নজরানাটা দেবেন না, আমি চলে যাব রাগেতে। তখন একজন এসে বলছে হুজুর কিছু মনে করবেন না, যে মেন কমিটি এত মদ খেয়েছে ক্যাশের ব্যাগটাই হারিয়ে ফেলেছে, যে ক্যাশের ব্যাগটা ছিল ওইটাই হারিয়ে ফেলেছে। চিন্তা করেন, জলসার কমিটি যে সে যদি এরকম অবস্থা হয়, তাহলে আমরা আল্লাহর গজব আসবে না তো আমরা রহমতেরকে আশা করতে পারি? আল্লাহ যেন গুনাহ থেকে হেফাজত করে। জোরে বলেন আল্লাহুম্মা। কখনো ছেলের হাতে বিমল বিড়ি এসব কিনতে দেবেন না। তো বড় পীর সাহেবের ওই আদবটা দেখে, এটাই তো বলছিলাম, ওই আদবটা দেখে আল্লাহর ওলি বললেন, এই বড় পীর একে যে আমি এই আদবটা দেখলাম, কিছু বলল না, এ একদিন মুস্তফা আমার থেকেও বড় ওলি হবে। বড় পীর সাহেব 25 বছর ধরে এলেম অর্জন করলেন, কিতাবি এলেম, হাফেজ হলেন, আলেম হলেন, মুফতি হলেন, কারি হলেন, মারিফাতের এলেম অর্জন করে 2 রকম এলেম নিয়ে বাড়ি আসবেন। হুজুরে মনে পড়ে গেল ছোটোবেলা আমাকে একজন ঠেলে দিয়েছিল, আমি একটু দেখা করতে চাই। তো উনি দেখা করে বলে ইচ্ছা পোষণ করলেন। একজন বলছে উনি তো ইন্তেকাল হয়ে গেছেন, ওনার মাজারটা ওই জায়গায় আপনি জিয়ারত করতে পারেন। বড় পীর সাহেব গেলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলিউল্লাহ, আল্লাহর ওলির দরবারে যে জিয়ারত করলেন, করে বলছেন যে আমি আপনার সঙ্গে মুসাফা করে যেতে চাই। তখন তিনি কবরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, বাবা আব্দুল কাদের, আমার আল্লাহ শরীরের সব গোটা বডিটা ভালো রেখেছেন, যে হাতটা দিয়ে তোমাকে আমি ঠেলে দিয়েছিলাম, আমার সেই হাতটা কবরে একটু পঙ্গু টাইপের হয়ে গেছে। বাবা আব্দুল কাদের, তুমি একটু দোয়া চাও না যেন আল্লাহ হাতটা আমার একটু ভালো করে দেয়। বড় পীর সাহেব দোয়া চেয়েছিলেন, হাত ভালো হয়েছিল, কবর থেকে হাত বার করে 2টো হাত দিয়ে মুসাফা করেছিলেন। জোরে বলেন। তাহলে উনি দোয়া চাইলেন, কবুল সঙ্গে সঙ্গে কারেন্টের মতো। আমাদের দোয়া যাচ্ছে না কেন? আমাদের দোয়াগুলো আল্লাহর দরবারে যায় না কেন? আমরা সেই জায়গাটাই আমরা রাখি না। আমাদের হাত ব্যাংকের ইন্টারেস্টের টাকাও গুনে, আমাদের হাত, এই হাত দিয়ে আমরা এই আঙুলটা যে আল্লাহ দিয়েছে, এটা দিয়ে আমরা কত মোবাইলে গান সার্চ করে করে লিখে লিখে আল্লাহর হাতের আঙুল আল্লাহ মানা করেছে সেটাই করে মোবাইলে গান বার করে দেখছি। আছে না নাই? জোরে বলে। তাহলে এই হাতটা যদি আল্লাহর দরবারে তোলে কবুল হবে? হ্যাঁ, যদি আপনি এইগুলো না করেন, বড় পীর সাহেব চেয়েছিল কবুল হবে ইনশাল্লাহ। আজও যদি আমরা দোয়া চাই, আমরা ভালো হলে আল্লাহ আজও আমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। তো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মারলেন, নবীর কালেমা শরীফ উনি ছাড়লেন। আজ হজ পাকের কথাটা বলছিলাম, উনি মদিনা শরীফে আল্লাহর ওই মাহবুব বান্দা নবীর গরিব উম্মতরা যখন পৌঁছালেন, যে নবীকে প্রাণ ভরে সালাম দিচ্ছে, দেওয়ার পরে 1.5 মাস পরে ওই হজ এটা গেছে জাহাজটা। তো ওর ইচ্ছা হলো যে টিকিটওয়ালা আমাকে ঘাড় ধরে বার করেছিল, ওর সঙ্গে একবার আমি দেখা করব। তো যখন হজটা পৌঁছেছে, যেখানে ওখানে যে পৌঁছাই আরব সাগরের ওখানে পৌঁছেছে, উনি নিজে এসছে দেখা করতে। টিকিটওয়ালা সবাইকে নামাচ্ছে আর তাকাচ্ছে, নামাচ্ছে আর তাকাচ্ছে, এই তো সেই ব্যক্তি যাকে আমি ঠেলে ফেলে দিয়েছিলাম, এখানে না অন্য কেউ। তাকিয়ে তাকিয়ে কাছে এসে এ কিন্তু বুঝতে পেরে চেনা দেয়নি, দেখছে আমাকে চিনতে পারে কিনা। টিকিটওয়ালার কাছে এসে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। টিকিটওয়ালাটা তখন সালামের জবাব দিয়ে একটু বুঝতে ভুলল না, কণ্ঠ আর তার সুরাত মিলে গেল। টিকিটওয়ালাটা বলছে তুমি এখানে? বলছে তুমি যে আমাকে ঘাড় ধরে
আজকে বার করে দিয়েছিল বলেই তো আল্লাহ আমাকে এখানে পৌঁছেছে। টিকিরওয়ালাটা পাগড়িটা খুলে তার কাছে রেখে দিয়ে বলছে আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আমার বুঝতে ভুল হয়েছে। আপনি ছিলেন সাচ্চা একজন নবী পাকের আশিক, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা সত্যি নবীর দামান ধরে নবীকে যদি সাচ্চা মহাব্বত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর নবী মদিনা শরীফ থেকে নেক ফায়েজ দেবে না দেবেন। নবীকে মহাব্বত করার নামটা কি? প্রত্যেক দিন একবার নবীকে সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এতটুকুন কথা বলা যাবে? আব্বাকে ডাকি, মাকে ডাকি, সবাইকে ডাকি, নবীকে ডাকতে হবে না? হবে না ইনশাআল্লাহ। এই আমলগুলো নিজের লাইফ স্টাইলে কয়েক সেকেন্ড লাগে। কিছু কিছু দোয়া আছে, কিছু কিছু আমল আছে, কয়েক সেকেন্ড শুধু পড়তে লাগে, অনেক বড় বড় মাকামে আল্লাহ পাক পৌঁছে দেয়, অনেক বড় বড় আল্লাহ পাক জায়গায় পৌঁছে দেয়। যেমন মাগরিবের নামাজ পড়ে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি কেউ 33 বার তেলাওয়াত করে, সমস্ত বালা মুসিবত থেকে আমার আল্লাহ পাক তাকে হেফাজত করবে 33 বার। কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যদি মনে করেন মৌতের জাকানদানের কষ্ট থেকে আমি রেহাই পাবো, সূরা মুলক প্রত্যেক দিন ঈশান নামাজ পড়ে আদায় করবে। ঈশান নামাজ পড়ে, ঈশান নামাজ পড়ে সূরা মুলকটা কেউ যদি দৈনিক তেলাওয়াত করে, 5-7 মিনিট টাইম লাগবে, আল্লাহ তাকে জাকানদানির কষ্টতে মৌত দেবেন না, আল্লাহ তার জাকানদানির কষ্ট থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করবে। কেউ যদি জুম্মার দিনে সূরা কাহাফটা তেলাওয়াত করে জুম্মার আজানের আগে, 1 সপ্তাহ সে আল্লাহ পাকে জিম্মায় চলে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে কেউ যদি ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, ওই দিনেতে যদি তার মৌত হয়, আল্লাহ তার মৌতটা বেঈমানি মৌত দেবেন না, ঈমানি মৌত দেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সব আমাদের কোরআনে আছে, আমরা শুধু নিতে শিখতে পারিনি। আল্লাহ যেন নেওয়ার তৌফিক দান করে। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আলোচনা করতে করতে অনেকটা এগিয়ে চলে আসলাম। হযরত বেলাল হাবশী হুজুর অত মার খাওয়ার পরেও নবীর কালেমা শরীফ ছাড়ল না। কেন? বেলাল জানতেন কবরে নবীকেই তো দেখানো হবে, নবীকে চিনার কথা কবরে বলা হবে, প্রশ্ন হবে যে ওমান নবিয়্যুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল লিল্লাযী বুইসা ফীকুম। ইনাকে চিনতে পারছো? নবীকে দেখিয়ে বলো ইনাকে চিনতে পারছো? কারণ মরে যাব তো সবাই একদিন। অনেক মানুষ আছে মারা যাওয়ার পরে ছোটবেলা থেকে ওয়াজ শুনছে, জানাজার একটা দোয়াও পড়ে না, এমনও অনেক মানুষ আছে না? নাই মানে একটা ভাষা বুঝি খারাপ নেবেন না, যে বলে না যে তার একটা পা কবরে চলে গেছে এখনো শুধরালো নি, এমন একটা কথা বলে দেখবেন। তা আমাদের একটা পা অনেকের আছে কবরে প্রায় চলেই গেছে, জানাজা ছোট থেকে যাচ্ছে, আজকে বড় হয়ে গেল, এখনো জানা যায় যে দোয়াটুকুন পড়ে না, এমনও অনেক মুসলমান আছে না? না, সবাই নয়। আপনি একটুখানি ব্রেনে খাটাবেন, আমি তো ছোট থেকে এত জানাজা পড়লাম, আমি কারোর দোয়া পড়লাম না, আমিও তো একদিন মারা যাব। আপনাকে যখন খাটিয়ায় শোয়ানো হবে আপনার জন্য কেউ দোয়া পড়বে না। আপনি যেমন সবাইকে ফাঁকে দিয়েছে, আপনাকেও ফাঁকে দেওয়া হবে। তাই নবী বলছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। কে পড়লো না পড়লো দেখার দরকার নেই, তুমি তোমার ছেলেটাকে শিক্ষা দিয়ে যাও। যেমন ইংরাজি শেখান 500 টাকা মাইনে, স্যার কি শেখাবেন? ডগ মানে কুকুর, ক্যাট মানে বিড়াল, এলিফ্যান্ট মানে হাতি, আমব্রেলা মানে ছাতা, গ্রেপস মানে আঙুর, এইগুলো শিখিয়ে দেবে। মাসে কত নেবে? 500 টাকা। আর ফ্রিতে মক্তবে ইমাম সাহেব কোরআন শরীফ শেখাচ্ছেন, ফ্রিতে 70 কিতাব, ওইটা মক্তবে পাঠাবে সেটারও সময় হয় না। পার্সোনাল পড়ানো তো দূরের কথা, মক্তবে যে পাঠাবে সকালবেলায়, ছেলে ঘুম থেকে উঠতে পারে না। আমার ছেলে ঘুম থেকে সকালবেলা উঠতে পারে না, বেলাতে উঠছে। যে সবসময় বেলায় ওঠার অভ্যাস করবে, তার ব্রেনটা কম দিনে ব্রেনটা, তার ব্রেন শক্তি, জেহেন যে শক্তিটা, কুওয়াতে হাফিজাটা নষ্ট হয়ে যাবে। রাত জেগে আছি, আরাম করলো ঠিক আছে, সকালবেলায় ফজরের নামাজ থেকে সূর্য ওঠা পর্যন্ত যে আবহাওয়াটা চলে ওটা হলো জান্নাতি আবহাওয়া। ওই আবহাওয়াটা কেউ যদি শরীরে লাগায়, একবার ফজর পরে হাঁটবেন, ওই যে শরীরে আবহাওয়াটা লাগবে, সারাদিন এনার্জিটা আপনার হাই থাকবে, শরীরে থাকো আর লাগবে না। আর লেটে উঠবেন,
প্রত্যেকটা প্লেয়ার সবাইকে ডায়েট কন্ট্রোলটা দেখবেন, তাদের উঠা বসা। সবাইকে আমি দেখি যে তারা নবীর সুন্নতগুলোকে নিয়েছে, বড় বড় প্লেয়ার হয়ে গেছে। বিরাট কোহলি কত বড় ব্যাটসম্যান, কিন্তু দেখছি সে একটা জায়গায় লিখেছে, তাকে প্রশ্ন করা হচ্ছে এত ফিটনেসটা কিভাবে রাখো, সে প্রশ্ন উত্তরে বলছে আমি রাত্রি 9টায় শুয়ে পড়ি। কটায়? 9টায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কারণ, মানে কোনো কারণ না থাকলে ঈশার নামাজ পড়ে শুতেন, ফজরে উঠবেন বলে। সে হয়তো ঈমান আনতে পারেনি, এতটুকুন ইসলাম থেকে ধার করেছে যে এটা নিলে আমার শরীর ভালো থাকে। সে দেখেন এইটাকে ফলো করেছে বলে শরীর ভালো আছে, প্র্যাকটিস করেছে, সে চেষ্টা করেছে, অনেক বড় প্লেয়ার হয়েছে না হয়নি। তা আমরাও যদি নবীর ওই সুন্নতটাকে নিয়ে নিই, সকাল সকাল উঠবো, সকালে উঠতে গেলে রাত্রে যদি এমন করে তুলেই যাই, সকালে উঠতে পারবো? এমন ব্যারাম এসে গেছে, তুলেই যাচ্ছে, তুলা আর শেষ হচ্ছে না। রিলস ভিডিওর কমতি নাই, আর ফেসবুকে হুজুরদের ওয়াজের ছড়াছড়ি, তুলে আপনার 24 ঘন্টা কেটে যাবে, তুলা শেষ হবে না। এই ফেসবুকের চক্কর থেকে আমি অনেক সরে এসেছি, প্রয়োজন অনুযায়ী দিই। জলসা হলে লাইভটা আজকে দিতে পারলাম না, নেট খারাপ বলে অনেকে শোনার জন্য বসে থাকে, কিন্তু আমি ভালো করে জানি না লাইভটা কিভাবে দিতে হয়। আমি এখনও মোবাইলে আমি মাইন্ডটাকে খুব একটা বেশি রাখি না। ইউটিউবে কিছু জিনিস প্রয়োজন হয় শুনেলি ব্যাস, আর মোবাইলে আমি মাথা রাখি না। কিন্তু এমন ডেঞ্জার, একবার দিয়েছিলাম, বাপরে বাপ, সারাদিন মনে হবে যেন মোবাইল নিয়ে পড়ে থেকে। আস্তাগফিরুল্লাহ, এ থেকে দূরে একটু থাকার চেষ্টা করবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলের জোরে বলে আল্লাহুম্মা। নবী বলছে তোমার বেটাটাকে শেখাও। মাঝে মাঝে ইমামে সাহেবের কাছে একটু 500, 200, 300 টাকা মাইনে দিয়ে বলেন, হুজুর সবাইকে তো মাইনে দিয়ে পড়ে, আপনিও 500 রাখেন, আমি যেন মরে গেলে আমার ছেলেটা জানা যায় যে দোয়াটুকুন পড়তে পারেন, এটা শিখিয়ে দেবে। প্রত্যেকটা মুসলমানের এই দায়িত্বটা পালন করা দরকার, আছে না নাই? যদি কেউ তার ছেলেকে এতটুকুন শিক্ষা দিতে পারে, 4 ইমামের এক ইমাম ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়েছেন, কোন ছেলে যদি তার আব্বা মায়ের জানাজায় দাঁড়িয়ে এতটুকুন দোয়া যদি পড়ে দিতে পারে, 4টে তাকবীর হয়, 3টে তাকবীরে 3টে দোয়া আছে, সে যদি পড়ে দিয়ে 4 তাকবীরে সালাম ফিরিয়ে দেয়, তার আব্বা মায়ের জানাজা পিছনে দোয়া পড়ার বরকতে আল্লাহ পাক তার আব্বা মায়ের জীবনে ছোট সাগিরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবে। সবাই জানাজা পড়ে চলে গেল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসবে। আপনি আপনার আব্বা মরে গেছে দাঁড়িয়ে যান, মা মরে গেছে দাঁড়িয়ে যান, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে দোয়া চাইবেন। নবী আমার জানিয়ে দিলেন, এমন করে কোন ছেলে যদি তার আব্বা মায়ের জন্য কবরের পাশে দাঁড়িয়ে দোয়াটুকুন চেয়ে নেয়, তামা পৃথিবীর আলেমের দোয়ার থেকেও ওই ছেলে দোয়াকে আল্লাহ পাক আগে কবুল করে নেবে। এমন ছেলে রেখে যেতে হবে। আপনি গাছের ফল খাবেন, গাছ ভালো করে যত্ন করে নিশ্চয়ই আপনি ফল পাবেন, এমন ছেলে রেখে যান। হাফেজ আলেম করতেই হবে এ কথা আমি বলছি না, বাধ্যতামূলক নয়, করলে দরজা বুলন্দ হবে। এতটুকুন তো মুসলিম হিসাবে এতটুকুন তো শিক্ষা দিতে পারে যে আমার ছেলেটা মরে যাওয়ার পরে যেন আমার ছেলেটা দোয়া চায়। 3 বার সূরা ইখলাস পড়ে নামাজ পড়িতে আব্বা মায়ের জন্য দোয়া চাইবে, আল্লাহ 1 খতম কোরআনের সব তার আব্বা মায়ের কবরে পৌঁছে দেবে। একটা ছেলের দরকার, দায়িত্ব আছে না নাই? এখন তো দোয়াগুলো তুলে দিচ্ছি, সব মাইনাস হয়ে যাচ্ছে, না দোয়া ফোয়া সব কিছু চাওয়া যাবে না, একদম নয়। যেমন আব্বা মা ছোটবেলা আমাদেরকে বড় করে গেছে, আব্বা মাকে একটু চাই না, কবরে খাবার চাইছে নাকি, না টাকা চাইছে? কুচি চলে যাওয়ার পর একটু বাবার দোয়া চাই। আজকে আমার ভাই করেছেন কিসের জন্য? নিশ্চয়ই একটু দোয়া চাওয়া হবে, কবরবাসীরা যেন দোয়া চায়। ওই দোয়ার মাহফিল করে একটু ওয়াজ নসিহত, কথা ঠিক না বেটি? দোয়া তো মস্ত বড় ইবাদত, দোয়া করলে আল্লাহ বারহা কবরে দোয়া পৌঁছে দেয়, ইসালে সওয়াব বলা হয়। আর এবার ফার্সিতে বলা হয় সর্বরিসানি, যার মানে হলো নেক কাজ, নেক জিনিস করলে আল্লাহ দোয়াটা কবরে পৌঁছে দেয়। এবার যদি এটা বেদাতের কেউ চশমা পরে বেদাত বলে চিল্লায়, হচ্ছেটা কিরে ভাই? বেদাতেরও ভাগ আছে আবার,
বেদাতে হাসানা বেদাতে সাইয়েবা, করা যাবে না। কেউ যদি বলে চিৎকার করে আওয়াজ দেয়, হচ্ছে নাকি, ঢোল বাজাচ্ছে নাকি এখানে? আল্লাহ আল্লাহ নবীর কথা হচ্ছে, কেউ যদি আল্লাহ নবীর কথাটাকে বলে করা যাবে না, সে ঠিক বলছে না ভুল? এনে কি হয়, 5টা মানুষকে দাওয়াত দেওয়া হয়, সে খাবে, এ তো আমর তো আম, এটাও তো নবীর সুন্নত, অন্যজনকে খানা খাওয়ানো। তাহলে একটা ভালো জিনিস হলো। ও হুজুর আসবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, দুটো ভালো জিনিস হলো। এটা সালাম হবে, নবীর দরবারে প্রাণ ভরে সালাম দেবো, 3টে ভালো জিনিস। একটা দোয়া চাওয়া হবে, 4টে ভালো জিনিস। অনেকজনের সঙ্গে দেখা হবে, মুসাফা হবে, 5টা ভালো জিনিস। এর মধ্যে একটাও কি খারাপ আছে? একটাও খারাপ আছে? তাহলে 5টা ভালো জিনিস যদি হয়, 5টা মুরব্বী, আমি ওয়াজ করতে আসলাম, আপনাদের সঙ্গে দেখা হলো, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা করে মুসাফা করলো, কিতাবে আছে শুধু মুসাফাটা যদি করে আল্লাহ ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহান। আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি, 12টা 5 হয়ে গেছে। শুধু বেলাল হাবশী হুজুরের কথাটা বলেই আখেরি করব। তো উনি যখন ছাড়লেন না, তখন সিদ্দিক আকবর হুজুর যাচ্ছে, যেতে যেতে বেলাল হাবশী হুজুরের কান্নাটা দেখে উমাইয়া ইবনে খালদ বলছে, কি হয়েছে? বলছে বেলাল নবীর কলেমা ছাড়েন। সিদ্দিক আকবর হুজুর বলছেন, কত টাকা লাগবে? বেলালকে আজাদ করে দাও। তো উনি অনেক টাকা চেয়েছিলেন। সিদ্দিক আকবর হুজুর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অত টাকা দিয়ে, অনেক টাকা চেয়েছেন, সেটা দিয়েই উনি কিনে নিয়ে আজাদ করে দিল। তখন ওই মানুষটা বললেন, আবু বকর, আমি তো জানতাম আপনি মক্কা জমিনে বড় চালাক ব্যবসায়ী, আজকে তো দেখছি আপনি চালাক নয়। তখন বেলাল হাবশী হুজুর বলছেন, আপনি এটা চিনতে পারবেন না, বেলাল হলো অন্য কোনো মানুষ নয়, এগুলো খাঁটি নবীর আশেক। ওই জন্য এর জন্য আমি এত লাখ টাকা কেন? উদাহরণস্বরূপ যদি জীবনে সব ইনকাম অফ সোর্সের টাকা যদি বেলালের জন্য দিয়ে বেলালকে কিনতে হয়, আমি তাই দিয়ে দেবো। জোরে বলেন সুবহান। নবীর দরবারে গেছে, বেলালের শরীরে রক্ত, বেলালের শরীর মুখাত ফুলে গেছে, পিঠ দিয়ে রক্ত। নবী আমার বেলালকে দেখে মাথা হ্যাট করে কাঁদছেন। বেলাল, তুমি তো একবার বলতে পারতে, জান বাঁচানো ফরজ ছিল। ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি এ কথা বলবেন না, আপনার জন্য জানটাও চলে গেলে কোনো অসুবিধা ছিল না। বেলাল, তুমি আমার দরবারে থাকো। তো যখন নামাজ কায়েম হয়ে গেল, নবী আমার বললেন, মুসলমানকে ডাকা হবে কিভাবে? কোনো সাহাবা বলছে, রাসূলুল্লাহ ঢোল বাজিয়ে? নবী বললেন, না, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ঢোলটা গায়ের কওমদের, ওটা করা যাবে না। কোনো সাহাবা বললেন, একটা পতাকা তুলে দেওয়া হবে, ওই পতাকা নামাজের টাইমে সবাই দেখে ভাববে যে পতাকা উড়ছে মানে নামাজের টাইম হয়ে গেছে। নবী বললেন, ওটা সবাই কি করে খেয়াল করবে? না, আজকে মিটিং শেষ। আবার দ্বিতীয় মিটিং ডাকলেন, আমার সাহাবারা বলো, একটু মাশওয়ারাতে সবাই পরামর্শ দাও, নামাজ তো কায়েম হয়ে গেছে, ডাকা হবে কিসের দ্বারাই? একটা সাহাবা উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি রাত্রে স্বপ্ন দেখেছি যে কেউ যেন আমার কাছে এসে বলছে আজানের শব্দগুলো পড়েছে। যখনই ওটা বলেছেন, আরও 14টা সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, একই স্বপ্ন দেখেছে। নবী বলছেন, আগামীকাল থেকে আজান দিয়ে নামাজের জন্য ডাকা হবে। মুয়াজ্জিন কে হবে? সবাই হাত তুলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুয়াজ্জিন। খুশি, আমি আজান দেবো, আমি আজান দেবো। আমাদের আজান দেওয়ার কম্পিটিশন হয় না, খুশি। বেলাল হাবশী হুজুর এমন পিছনে বসে একা চুপ করে বসে আছে, হাত তুলে। নবীর নজর থেকে বেলাল কি সরতে পারবে? পারছে না। নবীর নেক নজর পড়ে গেল, বেলাল, আজকে সবাই খুশিতে আনন্দে আত্মহারা, তুমি কেন মন খারাপ? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি গরিব মানুষ, আমি ছিঁড়া জামা পরে আছি, মদিনার মানুষ, আমার বেলাল হাবশী হুজুরের জুতোও থাকতো না পরার জন্য। আগেকারে যখন অভাবী সংসার ছিল, অনেকে দেখবেন খালি পায়ে অনেক দিন কাটিয়ে দিয়েছে, কথা ঠিক না বেটা? প্যান্ট পরেছে, বেল নেই, দড়ি দিয়ে পরেই কাটিয়ে দিয়েছে, এমন অভাবের সংসার ছিল না। তো বেলাল হাবশী হুজুর এত গরিব ছিলেন, জুতোও পরতে পারতো না। তখন বেলাল হাবশী হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জুতোও পরতে পারিনি, জামাও ছেঁড়া, কেউ মানবে কি আমার আজানটা? নবী বলছে, বেলাল, তুমি আমার কাছে এসো। বেলাল হাবশী হুজুর আসলেন, আসার পর আমার নবী বলছেন, তুমি কি আজান দেবে? ইয়া রাসূলুল্লাহ, সবাই মানলে দেবো। নবী আমার বেলাল হাবশী হুজুরের পিঠে আল্লাহ নবীর নূরের হাত মুবারক চাপড়ে দিয়ে বলে, বেলাল, মদিনা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন আমি রাসূল পাক, তুমি বেলাল, তোমাকে আমি নিযুক্ত করে দিলাম। জোরে বলেন সুবহান। যাও বেলাল, তুমি আজান দাও।
বেলাল হাবশী হুজুর আল্লাহ নবীর ওই কথাটা শোনার পরে আরেকটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জবানটা তুতলা হয়ে গেছে, আপনাকে মানতে যে আমাকে উমাইয়া ইবনে খাল কয়লা পুড়িয়ে আমার জবানে দিয়ে দিয়েছিল, আমি কথা বললে তুতলা হয়ে যায়, কিন্তু আজানে তো আপনার নাম আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই নামটা নেবার সময় যদি আমার জবানটা তুতলা হয়ে যায় তাহলে বিয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবী লালা শরীফ বার করলেন জবান মুবারকে, বেলাল হাবশী হুজুরের ওই জবানে লালা শরীফটা দিয়ে নবী আমার চাপড়ে দিলেন, বেলাল যাও তুমি আসান দাও, তোমার আর তুতলামো থাকবে না। এই যুবকেরা বেলাল হাবশী হুজুর মদিনা মসজিদে নববী শরীফে আসান দিতে শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানটা যখন দিলেন নাযারা বিহি জিবরিল আমিন, আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম নেমে আসলেন। বাশশারা বাশশারা, খুশি সংবাদ আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন কি খুশি সংবাদ, বলো জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেলালের আযানটা মদিনা মসজিদে নববী শরীফে নয়, আল্লাহ পাকের আরশে আজিমে কবুল হয়ে গেছে। কালো বেলাল, ছিঁড়া জামা, খালি পায়ে ঘুরতো, এখানে আজান দিয়েছে, কোথায় যে ধাক্কা মেরেছে, আরশে আজিমে। আল্লাহ কালো দেখে না, আল্লাহ রোগা পাতলা মোটা, আল্লাহ বেটে লম্বা, কালো ফর্সা, ধনী গরিব, এসব আল্লাহ দেখে নাকি? আল্লাহ কি দেখে? ভিতরটা, কাল, দিলটা তোর কেমন আছে বল। বেলাল হাবশী হুজুরের দিল সাচ্চা ছিল, আজান দিয়েছে, সেখানে যে পৌঁছেছে। আমারও সেরকম অন্তরটা করব, বলেন ইনশাআল্লাহ। অন্তরে তাকাব্বুর, হিংসা, অহংকার থাকলে দূরে সরিয়ে দেবো, মহব্বত বাড়তে শিখবো, অন্তর চওড়া করবো। আপনি আমাকে গালি দিচ্ছেন, আমি হেসে কাটিয়ে দেবো। গালি দেওয়া তো গোনা করেছে, হেদায়েতের দোয়া করবো, আল্লাহ ও আমাকে দেখতে নাও পারুক, আমাকে যেন গালিটা না দেয়, ওর গুনাহ হচ্ছে, এমন দিল রাখতে হবে না। হবে নবীর আদর্শটা এটাই ছিল। আমাকে গাল দিচ্ছে, এই কেন গাল দিলি, কলার ধরে মারপিট, পার্টি অফিস, ঝামেলা, কত কি হয়ে গেল গ্রামে, বাস নিয়ে বেরিয়ে যাচ্ছে, লুঙ্গি ক্যাঁচা মেরে দিচ্ছে, কত ঝামেলা। আর যদি মাফ করতে শিখতে পারি, গাল দিয়েছিস, তোকে কিছু বলবো না, হেদায়েতের দোয়া, এই দিলটা রাখার চেষ্টা করব। আলোচনা শেষ করলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসুন, যে নবীর ওয়াজ এত শুনলাম, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাত ও সালাম পেশ করিয়া। নবী